জয়গুরু বন্দে পুরুষোত্তমম। আজকের ভিডিওর বিষয়বস্তু অন্যান্য দিনের ভিডিওর থেকে একটু আলাদা, সেটা আপনারা উপরের ট্যাগলাইনটা দেখেই বুঝতে পারছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের লীলা পার্শ্বদের নিয়ে, যার মধ্যে প্রথমেই আসছে অনন্ত মহারাজের নাম। এর আগে একটি ভিডিওতে আমি বলেছিলাম যে যেমন এই সূর্যমণ্ডলীকে বা এই গ্রহমণ্ডলীকে জানতে গেলে শুধুমাত্র যে সূর্যকে জানলে হয় তা নয়, অন্যান্য গ্রহ এবং উপগ্রহ যেগুলো আছে তাদেরকেও যেমন জানতে হবে, তা না হলে এই গ্রহমণ্ডলীকে সামগ্রিকভাবে আমরা জানতে পারবো না বা এই গ্যালাক্সিটাকে আমরা জানতে পারবো না। ঠিক তেমনভাবে শুধুমাত্র শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে জানলেই যে সামগ্রিকভাবে সৎসঙ্গ আন্দোলন এবং সবটা জানা হয়ে যাবে তা কিন্তু একেবারেই নয়। ঠাকুরের জীবনের সঙ্গে ঠাকুর লীলা পার্শ্বদের জীবন অন্তরঙ্গভাবে জড়িয়েছিল, আছে এবং থাকবে। তাই পার্শ্বদের জানাও অনেকটা গুরুদায়িত্ব বলে আমি মনে করি, এবং সেই জন্য আমি অনন্ত মহারাজকে নিয়ে পড়াশোনা করে বিভিন্ন রকম গ্রন্থ থেকে যে সমস্ত ইনফরমেশনগুলো আমি পেয়েছি বা যে সমস্ত লীলাগুলো পেয়েছি বা যে সমস্ত অলৌকিক দিব্য কাহিনী তখন ঘটেছিল, সেগুলো আমি যা পেরেছি আমি চেষ্টা করছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবার। আশা করি ভালো লাগবে। তো সামগ্রিকভাবে অনন্ত মহারাজের জীবনীকে ওনার জন্ম থেকে ওনার মৃত্যু পর্যন্ত বিভিন্নভাবে বিভিন্ন রকম খণ্ডে ভাগ করা হয়েছে। এক একটা করে খণ্ড আমরা আলোচনা করতে থাকব। প্রথমেই শুরু করব মহারাজের জন্মভূমি এবং মহারাজের বংশ পরিচয় দিয়ে। অনন্ত মহারাজ, যার আসল নাম হল অনন্তনাথ রায়, উনি জন্মেছিলেন পাবনাতে। ঠিক যে জায়গাটাতে উনি জন্মেছিলেন সেটা হচ্ছে যে যেভাবে এখানে বর্ণনা পাওয়া যায়, দিগন্ত বিস্তৃতা বিশাল আকায়া, পশ্চিম থেকে পূর্বে প্রবাহিতা, পদ্মার উত্তরে হিমায়তপুর গ্রাম। অর্থাৎ পদ্মা নদীর উত্তরে ছিল হিমায়তপুর গ্রাম, হিমায়তপুরের পশ্চিমে প্রতাপপুর, আর প্রতাপপুরের উত্তরে ছিল নাজিরপুর গ্রাম। এই প্রতাপপুর গ্রামে 1293 সালের 6 আশ্বিন জন্মগ্রহণ করেন অনন্তনাথ রায়। তাহলে অনন্তনাথ রায়ের আমরা জন্মবৃত্তান্ত জেনে নিলাম। এবার একটু সংক্ষিপ্ত বংশ পরিচয় দেওয়ার চেষ্টা করছি। অনন্তনাথের পিতা ছিলেন দ্বারকানাথ রায় এবং মাতা ছিলেন ব্রহ্মময়ী দেবী। শাণ্ডিল্য গোত্রীয় ক্ষত্রিয় ব্রাহ্মণ বংশোদ্ভূত এই পরিবার ছিল নিষ্ঠাবান বৈষ্ণব, অর্থাৎ অনন্তনাথের পরিবার বৈষ্ণব সম্প্রদায়ভুক্ত ছিল। অনন্তনাথ দ্বারকানাথের তৃতীয় পুত্র এবং কনিষ্ঠ সন্তান। তার জ্যেষ্ঠ ভ্রাতা ছিল অন্নদানাথ রায় এবং অপর ভ্রাতা যামিনীকান্ত রায়। অগ্রজা ভগিনীদ্বয়ের প্রথমা ছিলেন স্বর্গীয়া বিনোদিনী দেবী এবং দ্বিতীয়া স্বর্গীয়া বিল্লদা সুন্দরী দেবী। অর্থাৎ ওনারা ছিলেন 3 ভাই এবং 2 বোন। এরপরে আমরা জানতে পারি যে অনন্তনাথ রায়ের যিনি পিতামহ ছিলেন ফটিকচন্দ্র রায়, উনি ছিলেন একজন উদাসীন সন্ন্যাসী। তার স্ত্রীর মৃত্যুর পর 2টি শিশু সন্তানকে তাদের মাসিমার নিকট রেখে অল্প বয়সে তিনি গৃহত্যাগ করে বৃন্দাবনবাসী হন এবং বহুদিন যোগ সাধনার পর বৃন্দাবনে উনি দেহরক্ষা করেন। এই ছিল অনন্তনাথ রায়ের স্বল্প বংশ পরিচয়। আমরা হয়তো অনেকেই জানি না যে অনন্তনাথ রায় কিন্তু একজন স্বনামধন্য চিকিৎসক ছিলেন। ওনার চিকিৎসা জীবনটা এবার একটু আমরা দেখে নেব। মাতৃবিয়োগের পূর্ব পর্যন্ত অনন্তনাথ বসন্ত ডাক্তারের কাছে কম্পাউন্ডারি করার সঙ্গে সঙ্গে চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করে চলেছিলেন। মাতৃবিয়োগ শোকাতুর অনন্তনাথকে সুস্থ এবং কর্মপটু করে তোলার উদ্দেশ্যেই অনুকূল চন্দ্রের ইচ্ছানুযায়ী অনন্তনাথ কাশীপুরের নিজ বাড়িতে মায়ের নামে ব্রহ্মময়ী চিকিৎসালয় খুলে ডাক্তারি ব্যবসা শুরু করেন। তাতে স্বর্গগতা মায়ের স্মৃতিপূজা সহ আর্ত জনসাধারণের সেবা এবং তারই সঙ্গে সচ্ছল রোগীদের দেওয়া অর্থে নিজ গ্রাসাচ্ছাদনের উপযুক্ত পরিমাণ অর্থ সমাগম হতে থাকল। তার সুনিপুণ চিকিৎসায় রোগীগণ স্বল্পকালের মধ্যে আরোগ্য লাভ করত। ক্রমেই তার খ্যাতির পরিধি চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। অর্থাৎ ঠাকুরের প্ররোচনায় উনি নিজের মায়ের নামে ব্রহ্মময়ী চিকিৎসালয় খুলে সেখানেই রোগীদের ট্রিটমেন্ট করতে শুরু করেন। এরকম একটা চিকিৎসক হিসেবে অনন্ত রায় কিন্তু খুব কম সময়ের মধ্যে খ্যাতি বিস্তার করেছিলেন। সেটা ওনার জীবনী যদি আপনারা পড়েন তাহলে জানতে পারবেন। এবার আমরা অনন্ত মহারাজের বৈবাহিক জীবন সম্বন্ধে একটু জানার চেষ্টা করছি। চিকিৎসক অনন্তনাথের জীবনের আরো 2 বছর পর, যখন তার বয়স কম বেশি 19, অর্থাৎ 19 বছর বয়সে ওনার বিবাহ হয়েছিল। পাবনা জেলার ডেমরা গ্রামের এক ব্রাহ্মণ কন্যার সঙ্গে অনন্তনাথের বিবাহ হয় এবং বৈবাহিক জীবন তার কেমন ছিল সেটা একটু আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। অনন্তনাথের বয়স যখন মাত্র 22 বছর, তখন তার স্ত্রী একটি পুত্র সন্তান প্রসব করে আতুর ঘরে দেহত্যাগ করেন। অর্থাৎ মাত্র 3 বছর সাংসারিক জীবন করবার পর ওনার স্ত্রী প্রসবকালে দেহত্যাগ করেন এবং অনন্তনাথের স্ত্রী সুতিকাগৃহী প্রাণত্যাগ করার পর তার ঠিক 3 দিন পর সন্তানটিও ইহলোক ত্যাগ করেন।
অনন্তনাথ মৃত পুত্রকে কোলে করে পদ্মা তীরে গিয়ে তাকে পদ্মার জলে নিক্ষেপ করলেন, আর সঙ্গে সঙ্গে এক অদ্ভুত কাণ্ড ঘটল। অর্থাৎ এই যে ঘটনাটা এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, এই ঘটনার পর থেকে কিন্তু অনন্ত মহারাজের মনে একটা দিব্য বৈরাগ্য ভাবের সৃষ্টি হয়েছিল। ঘটনাটা এবার আমরা জানার চেষ্টা করি। অনন্তনাথ দেখলেন শিশুটির দেহ থেকে একটি পুরুষ উত্থিত হলো এবং ক্রমশ পিছিয়ে পদ্মার ভিতরে চলে যেতে লাগলো। যতই যাচ্ছে সে ততই দীর্ঘাকৃতি হচ্ছে। যখন মধ্য পদ্মায় গিয়ে উপস্থিত হলো তখন ওই পুরুষ এতই দীর্ঘ হয়ে গেছে যে তার মস্তক আকাশে নীলিমা ভেদ করে আকাশে উঠে গেছে। অনন্তনাথ স্থির দৃষ্টিতে ওই দৃশ্য দেখছেন। অতঃপর ওই পুরুষ দেহটি ধীরে ধীরে বিলীন হয়ে গেল। এই ঘটনার পর থেকেই জীবন মৃত্যু সম্বন্ধে ওনার একটা স্পষ্ট ধারণা তৈরি হলো এবং উনি সমস্ত কিছু ছেড়ে কিভাবে তার পরবর্তীকালে শুধুমাত্র কঠোর সাধনায় নিজেকে নিয়োগ করেছিলেন সেটাই পরবর্তী ভাবে আমরা জেনে নিচ্ছি। এর আগে আমি বলেছিলাম যে অনন্ত মহারাজ এবং শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বাল্য সখা ছিল এবং ঠিক যখন থেকে ঠাকুরের কীর্তন সমাধি শুরু হয় এবং যখন থেকে মানুষ ধীরে ধীরে ঠাকুরকে ঠাকুর সম্বোধন করতে শুরু করে, অনন্ত মহারাজের মনে কিন্তু কিঞ্চিত হলেও সংশয় ছিল যে তার এই বাল্য সখাটা কিভাবে একজন ভগবৎ সত্তা হতে পারে। তো এই নিয়ে একটি বিশেষ ঘটনার আমি এখন পাঠ করতে চলেছি, আপনারা শুনুন, আপনাদের আশা করি খুব ভালো লাগবে। উপরোক্ত ঘটনার কিছু পূর্বেই অনুকূলচন্দ্র কলকাতার পড়াশোনা শেষ করে হিমায়তপুরে এসে হোমিওপ্যাথিক চিকিৎসা আরম্ভ করেছেন। অনন্তনাথের মনে একদিন পেঁয়াজ রসুন সহযোগে মাংস খাওয়ার বাসনা হলো। আমি আগেই বলেছি যে ওনারা বৈষ্ণব বংশোদ্ভূত ছিল, কিন্তু তা সত্ত্বেও যেহেতু বিভিন্ন রকম জায়গায় অনন্ত মহারাজকে ঘুরতে হতো, উনি নিরামিষাশী ছিলেন না, উনি মাঝে মধ্যে আমিষ ভোজন করতেন। এবং আপনারা যদি অনন্ত মহারাজের জীবনী পড়েন, সেই ঘটনাটি আমি এখানে উল্লেখ করছি না, ঠাকুর কিন্তু বারংবার এই আমিষ আহারে বাধা প্রদান করেছে। এই বিষয়ে এই ঘটনাটি আমি এখন আলোচনা করতে চলেছি। অনন্তনাথের মনে একদিন পেঁয়াজ রসুন সহযোগে মাংস খাওয়ার বাসনা হলো, কিন্তু ভয় এই যে যখন তিনি এমন কিছু করতে উদ্যত হয়েছেন তখনই তার বাল্যবন্ধুটি এসে সেরূপ উদ্যোগ আয়োজন এবং সুযোগ পণ্ড করে দিয়েছেন। তাকে অমান্য করাও অনন্তনাথের পক্ষে অসম্ভব। তার ওই প্রকার অনাচারের পরিকল্পনা প্রতিবারই বিনষ্ট হয়েছে অনুকূলচন্দ্রের প্রতিবন্ধকতায়। সেজন্য ওই দিন তিনি ঠাকুর বাড়িতে গিয়ে শ্রী শ্রী মায়ের কাছে জানলেন যে অনুকূলচন্দ্র নাজিরপুরে দুর্গানাথ সান্যালের বাড়িতে চলে গিয়েছেন। শ্রী শ্রী মা অর্থাৎ মাতা মনমোহিনী দেবী। নদীপথে যাতায়াতের জন্য অনুকূলচন্দ্র একটি নৌকা করেছিলেন। সে সময় পদ্মা স্রোতের গতিবেগ খুব প্রখর ছিল। অনন্তনাথ হিসাব করে বুঝলেন যে নাজিরপুর থেকে ফিরে আসতে অনুকূলচন্দ্রের অনেক রাত হয়ে যাবে। তাই তিনি নির্ভয়ে চাকরের কাঁধে ঝুড়ি চাপিয়ে দিয়ে বাজিতপুর ঘাটের হাটে গেলেন এবং যথাসম্ভব দ্রুত মাংস পেঁয়াজ প্রভৃতি কিনে ঝুড়িতে রেখে চাকরকে দিয়ে তিনি আগে আগে আসতে লাগলেন। গভীর জঙ্গলে ঘেরা মানসিংহের কালীবাড়ির পথ ধরে আসছেন। হঠাৎ জঙ্গলের ভিতর থেকে একটি সন্ধ্যা মালতী ফুলের ডাল হাতে নিয়ে অনুকূলচন্দ্র অনন্তনাথের সামনে এসে দাঁড়ালেন এবং বললেন, দেখ অনন্ত, কি আশ্চর্য, একই বৃন্তে দুই রঙের ফুল। কিছুক্ষণ উভয়ে চুপচাপ থাকার পর অনুকূলচন্দ্র বললেন, কিরে, কি বাজার করে আনলি দেখি? বলেই চাকরের কাঁধ থেকে ডালাটি টেনে নিচে নামালেন এবং সেগুলি দেখে বললেন, কিরে অনন্ত, তুই এসব খাবি? অনন্তনাথের মুখে আর কথা নেই। অনুকূলচন্দ্রের সামনেই ওইসব ফেলে দিয়ে অনন্তনাথ বাড়িতে চলে গেলেন। বাড়িতে এসে তার খেয়াল হলো এত অল্প সময়ের মধ্যে তার বন্ধুটি কেমন করে কালীবাড়ির জঙ্গলে এসে উপস্থিত হলো। এ তো সম্ভবপর নয়। তৎক্ষণাৎ তিনি মায়ের কাছে চলে গেলেন এবং জিজ্ঞাসা করলেন অনুকূলচন্দ্র নাজিরপুর থেকে বাড়িতে ফিরেছে কিনা। মায়ের কাছে জানলেন যে অনুকূলচন্দ্র তখনও পর্যন্ত বাড়িতে ফেরেনি। এই বৃত্তান্ত পরবর্তীকালে শ্রী শ্রী মায়ের নিকট শ্রুত। সেই দিনের ঘটনার পর অনন্তনাথের মনে এই বাল্যসখাটির সম্বন্ধে নানান প্রশ্ন উদিত হতে থাকে। পরদিনই দুর্গানাথ সান্যালের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে জানলেন যে অনুকূলচন্দ্র ওই বাড়িতে রোগী দেখতে এসেছিলেন ঠিকই এবং অনেক সময় ধরে নানা কথাবার্তাও হয়েছিল। এই অলৌকিক ঘটনার সঙ্গে সঙ্গে আরো বিভিন্ন রকম অলৌকিক ঘটনা যা শ্রী ঠাকুর অনন্ত মহারাজের জীবনে ঘটিয়েছিলেন সেগুলো আমরা এর পরে জানার চেষ্টা করছি। এরপর আমরা আসবো অনন্ত মহারাজের দীক্ষা প্রসঙ্গে। আমরা আগেই জানতে পেরেছি যে বিবাহের মাত্র 3 বছর পর ওনার স্ত্রী এবং ওনার একটি মাত্র যে পুত্র সন্তান হয়েছিল তারা উভয় দেহ রাখে এবং তারপরে ওনার মনে এক দিব্য বৈরাগ্য ভাবের সৃষ্টি হয়। তো এই ভাবটা নিয়ে উনি পরবর্তীকালে দীক্ষা গ্রহণ করেছিলেন, সেই ঘটনাটা এবার একটু আমরা জানার চেষ্টা করি। অনন্তনাথ পাবনা থেকে বরাবর রংপুর শহরে তার ভগ্নিপতি রাধারমণ গোস্বামীর বাড়িতে চলে গেলেন। সেখানে কয়েকদিন থেকে ভারতের বিভিন্ন তীর্থস্থানাদিতে ঘুরে ঘুরে গুরু অন্বেষণ করতে থাকলেন। আবার ফিরে এসে রংপুরে দিদির বাড়িতেই অবস্থান করেন। এমনিভাবে ওই বাড়িটিকে কেন্দ্র করে তিনি বারবার ভ্রমণে বেরিয়ে ভারতের বহু সাধু সন্ন্যাসীর সঙ্গে সাক্ষাৎ করলেন উপযুক্ত গুরুর খোঁজে। তিনি বলতেন, অনেক আশ্রম বা সন্ন্যাসীর আখড়ায় গিয়ে প্রথমে তার ভালোই লাগতো,
কিন্তু দুই একদিন সেখানে থাকার পর দেখতেন কীর্তনাদি করার পর যে যার ঘরে গিয়ে গাঁজা ভাং খায়। এমন বিরুদ্ধ আচরণ দেখার পর তার ওই সঙ্গ ভালো লাগতো না। ওই সময়ের মধ্যে তার তীব্র বৈরাগ্য এবং তজ্জনিত ভগবত চিন্তার ফলে তার যে সমস্ত অনুভূতি হয়েছিল তাতে ওইসব সাধু সন্ন্যাসীদের সঙ্গে আলোচনা করে বুঝতে পারতেন যে তার আধ্যাত্মিক জ্ঞান ওই সাধুদের অপেক্ষা অধিক। সুতরাং তার আর কোথাও কাহাকেও গুরুরূপে বরণ করা হলো না। রংপুরে ফিরে এসে কোথায় কি হয়েছিল সে সমস্ত কথা বা ঘটনা যথাসম্ভব বিস্তারিতভাবে উনি ওনার দিদিকে বললেন। এই দিদি মানে হচ্ছে বিনোদিনী দেবী। রংপুরে তার অবস্থানকালের অধিকাংশ সময় তিনি স্থানীয় ফার্মের ভিতরে গিয়ে নির্জনে বসে থাকতেন। কোনো পরিচিত লোকের সঙ্গে দেখা হলেই মামুলি কথা আলাপ করতে হতো বলে তিনি ফার্মে গিয়ে নির্জন স্থানে ধ্যানমগ্ন থাকতেন। এমনই বৈরাগ্য ভাব নিয়ে গুরু অন্বেষণ করতে করতে একবার তিনি স্বামী ভোলানন্দ গিরিকে দেখেছিলেন। কোনো এক শহরে স্বামীজি তার এক শিষ্যের বাড়িতে ঢুকলেন। তার দর্শন প্রতীক্ষায় কিছু লোক রাস্তার উপরে দাঁড়িয়েছিল। অনন্তনাথও তাদের মধ্যে একজন। কিছুক্ষণ পর স্বামীজি সিল্কের মূল্যবান জামা কাপড় চাদর প্রভৃতিতে ভূষিত হয়ে বাড়ির বাইরে এলেন। তার শিষ্যরাই তাকে ঐরূপ বেশভূষায় সাজিয়েছিলেন। স্বামীজি চলতে চলতে কিছু দূর গিয়ে এক দরিদ্র ভিক্ষুককে দেখতে পেয়ে তার ওই সমস্ত পোশাকাদি ওই দরিদ্র ব্যক্তিকে দান করে প্রায় উলঙ্গ অবস্থায় চলে গেলেন। স্বামীজির এইরূপ নিরাসক্ত ভাব থেকে অনন্তনাথ তার প্রতি শ্রদ্ধা সম্পন্ন হয়ে তার কাছেই দীক্ষা গ্রহণ করা উচিত মনে করেন, কিন্তু তার শিষ্যত্ব গ্রহণ করা অনন্তনাথের হয়ে ওঠেনি। এরপর তিনি যথারীতি রংপুরে চলে গেলেন। রংপুরে গিয়ে অনন্তনাথ দিদির কাছে ভোলানন্দ গিরির দর্শন প্রাপ্তি প্রভৃতি সম্বন্ধে সবকিছুই বললেন। দিদি তার কথা শুনে বললেন, তুমি গুরু কেন খুঁজে বেড়াচ্ছ? তোমার জামাইবাবু যে অদ্বৈত বংশাবতংশ, একজন প্রভুপাদ বৈষ্ণব গুরু, তাকে তুমি ভুলে গেছো? অর্থাৎ এই যে বিনোদিনী দেবী, এই বিনোদিনী দেবীর স্বামী ছিলেন অদ্বৈত বংশাবতংশ এবং উনি ছিলেন একজন বৈষ্ণব গুরু। অসংখ্য শিষ্য যে তারই অনুসরণ করে ধন্য হয়েছে তাও তো তুমি জানো। তুমি তার কাছেই দীক্ষা গ্রহণ করো। দিদির নির্দেশে অনন্তনাথ যার জামাইবাবু প্রভুপাদ রাধারমণ গোস্বামী, আমরা জানতে পারলাম যে অনন্ত মহারাজের প্রথম গুরু যিনি ছিলেন তার নিজেরই জামাইবাবু প্রভুপাদ রাধারমণ গোস্বামীর কাছে বৈষ্ণব মন্ত্রে দীক্ষা নিলেন। আমরা যারা সৎসঙ্গের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত এবং যারা শ্রীচূড়াগণ অনুকূল চন্দ্রের লীলা পার্শ্বদের সম্বন্ধে কিঞ্চিত জ্ঞান রাখি, তারা এই ঘটনা নিশ্চয়ই জানব যে এই অনন্ত মহারাজ একবার ভগবান দর্শন হেতু আত্মহত্যা পর্যন্ত করতে গিয়েছিলেন, ঠিক যেই মুহূর্তে শ্রী শ্রী ঠাকুর গিয়ে তাকে বাঁচিয়েছিলেন। এই ঘটনা একটু বিস্তৃতভাবে এবার আমরা জানার চেষ্টা করি। তীব্র সাধনা চালাবার কালে একবার নাগারে 18 দিন পর্যন্ত আহার নিদ্রা বাহ্য প্রস্রাব বন্ধ করে নিষ্পন্দ হয়ে ধ্যানমগ্ন হয়েছিলেন অনন্তনাথ। ফলে দেহ কালো কঙ্কালসার, হাড়ের কাঠামোর উপরে চামড়ার ছাউনি, এবং তা হল পিঁপড়ার বিচরণ ক্ষেত্র। যেন ভগবত প্রাপ্তি না ঘটা পর্যন্ত বিরত হবেন না সাধক। বন্ধু অনুকূলচন্দ্র কিন্তু লক্ষ্য রাখতেন সর্বদাই। ঘরের জানালা দিয়ে দেখতেন অনন্তনাথকে। অনন্তনাথের মৃত্যু অবধারিত মনে করে তার আত্মীয়গণ যখন কান্নাকাটি আরম্ভ করল, তখন দরজা ভেঙে তাকে বাইরে নিয়ে এলেন অনুকূলচন্দ্র। পোলতে করে দুধ এবং মধু খাইয়ে স্নানাদি সহ শুশ্রূষা এবং পরিচর্যা করিয়ে ধীরে ধীরে বাঁচিয়ে তোলা হলো অনন্তনাথকে। সুস্থ হয়ে উঠলেন তিনি ধীরে ধীরে। কিছুদিন পরেই অনন্তনাথ আবার তীব্র সাধনা আরম্ভ করলেন। গো ধরলেন যেন হয় ঈশ্বর প্রাপ্তি নয় দেহত্যাগ। ঈশ্বর দর্শন না ঘটলে জীবন ধারণ নিরর্থক। কেননা দিনের পর দিন কঠোর সাধনা করে কত জ্যোতি দর্শন হলো, কত অনাহত ধ্বনি শোনা গেল, কিন্তু ঈশ্বর দর্শন ব্যতি দেখে তো শান্তি নাই। সুতরাং সাধন গৃহেই উদ্বোধনে দেহত্যাগ করে ইহজীবনের সাধনার ইতি ঘটাবার পরিকল্পনা করলেন। পরনের কাপড়খানাকেই দড়ির মতন পাকিয়ে বর্গায় বেঁধে ফাঁস তৈরি করলেন। এবার ঝুলে পড়বেন অনন্তনাথ। অনন্তনাথের সঙ্গে প্রকৃতি দেবীও যেন উন্মত্তা হয়েছিলেন সে সময়। বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি চলছিল। অনন্তনাথ গলায় ফাঁস পড়তে উদ্যত। ঠিক সেই সময় দরজায় প্রচন্ড ধাক্কার সঙ্গে শুনলেন, অন্তারে দরজা খোল, ভিজে গেলাম। তখন অন্তার বাহ্যিক জ্ঞান প্রায় অবলুপ্ত। আসলে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অনন্ত মহারাজকে অন্তা বলে ডাকতেন। তবুও বুঝলেন যে এ তো প্রিয় বন্ধু অনুকূলের কণ্ঠস্বর। এই দুর্যোগে বারান্দায় দাঁড়িয়ে কষ্ট পাচ্ছে, নাকি মনের ভুল এটা? যাই হোক, দরজা খোলা হবে না, মরতেই হবে আজ। ক্ষণকাল মাত্র এরূপ চিন্তা করে পুনরায় গলায় ফাঁস পড়াতে গেলেন। আবার সেই কণ্ঠস্বর, খোল শালা, দরজা খুলে দে, ভিজে গেলাম, শিগগিরই খুলে দে দরজা। সঙ্গে সঙ্গে দরজায় পদাঘাতের শব্দ। অনুকূলচন্দ্রের প্রচন্ড পদাঘাতে দরজার অর্গল ভেঙে গেল। জড়িয়ে ধরলেন অনুকূলচন্দ্র প্রিয় সখাকে। খুলে ফেললেন ফাঁসের কাপড়, ছুঁড়ে ফেলে দিলেন দূরে। এ কি হল অনন্তনাথের? ঝলকে ঝলকে জ্যোতির তরঙ্গ আচ্ছন্ন করে ফেলেছে অনন্তনাথের সত্তাকে। শান্ত সমাহিত হয়ে আসছে মন। অগণিত নাদ একটার পর একটা ধ্বনিত হতে চলেছে কর্ণপটহে। ওই তো সেই কেন্দ্রবিন্দু, যেখান থেকে বিচ্ছুরিত হচ্ছে অতি দ্রুত কম্পমান আলোকবন্যা দূর দূরান্তের।
আবার আবার কোনো এক অদৃশ্য মহা আকর্ষণে সেই জ্যোতির বিচিমালা এসে কেন্দ্রায়িত হতে গিয়ে ধাক্কা খেয়ে পুনরায় ছুটে চলেছে বহির্মুখে। এ কি আলোর খেলা? আবার এ কি অভিনব ধ্বনি শোনা যাচ্ছে, অতি দ্রুত তালে কম্পিত নাদ, যার প্রথমার্ধে বিচ্ছুরিত হচ্ছে আলোর তরঙ্গ, তৃতীয়ার্ধে পুনরায় ফিরে আসছে কেন্দ্রের দিকে। আর কে ওই পুরুষ কেন্দ্রবিন্দুতে সমাসীন, যার দেহ হতে চলেছে ওই জ্যোতি তরঙ্গের অপরূপ খেলা? এ কি? এ তো অনুকূল চন্দ্র, এ তো বাল্য সখা, জীবনের পরম সাথিয়া। দূর শালা, তুই ভগবান ভগবান করে কাঁদিস, আর ভগবান যে তোর পেছনে পেছনে ছুটে বেড়ায় তাকে তুই চোখে দেখিস না? চল শালা, মায়ের কাছে দীক্ষা নিবি। এই বলে শ্রী শ্রী ঠাকুর তার বাল্য সখা অনন্ত মহারাজকে বাঁচিয়েছিলেন। এবং এই দিব্য অনুভূতি অনন্ত মহারাজ ছাড়াও আরও একজনের হয়েছিল সৎসঙ্গে। তিনি হলেন আমাদের সতীশচন্দ্র গোস্বামী। এই সতীশচন্দ্র গোস্বামী কিভাবে উনি দীক্ষাপ্রাপ্ত হয়েছিলেন এই বিষয়ে একটি ভিডিও আমি পরবর্তীকালে বানানোর চেষ্টা করব। তাহলে এই মুহূর্তে আমরা জেনে নিলাম যে কিভাবে সেই ঝড়জলের রাতে ঠাকুর আগে থেকেই খবর পেয়ে ছুটে গিয়ে তার বাল্যসখা অনন্ত মহারাজের জীবন রক্ষা করে নিজের ভগবৎ সত্তা প্রথম উনি অনন্ত মহারাজকে দেখিয়েছিলেন। এরপর আমরা আসছি অনন্ত মহারাজের সৎ দীক্ষা প্রসঙ্গে। কিভাবে উনি এই মন্ত্রে দীক্ষা পেয়েছিলেন সেই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করি। কাশীপুরের মাঠ থেকে অনন্তনাথকে নিয়ে অনুকূলচন্দ্র এসে শ্রী শ্রী মায়ের নিকটে গেলেন এবং অনন্তনাথকে দীক্ষা দেওয়ার জন্য শ্রী শ্রী মাকে বললেন। অনন্তনাথ শ্রী শ্রী মায়ের নিকট দীক্ষা নিয়ে কাশীপুরের সেই সাধনগৃহী সাধন আরম্ভ করলেন। তখন তার মনে নানা প্রশ্নের উদয় হতে লাগলো। তিনি ভাবলেন, মায়ের কাছে পুনরায় দীক্ষা নেওয়ার ফলে গুরুত্যাগ করা হলো। এই কথা ভেবে তিনি খুব কাতর হলেন। নানা দিক বিবেচনা করে ঠিক করলেন অন্তত পক্ষে প্রভুপাদের নিকট একথা জানিয়ে তার অনুমতি দেওয়া দরকার, যেহেতু আমরা আগেই জেনেছি যে ওনার নিজের জামাইবাবু রাধারমণ গোস্বামী উনি ছিলেন ওনার গুরু। এজন্য মায়ের কাছে দীক্ষা লওয়ার কয়েকদিনের মধ্যে রংপুরে গিয়ে তিনি প্রভুপাদকে সব ঘটনা জানালেন। অনন্তনাথ পুনরায় দীক্ষা নিয়েছে শুনে প্রভুপাদ খুবই দুঃখিত হলেন এবং অনন্তনাথকে জানালেন ভগবানকে লাভ করার জন্য তার প্রদত্ত দীক্ষা ত্যাগ করে অন্য মন্ত্রে দীক্ষা গ্রহণের কোনো দরকার নেই। অনন্তনাথ এই ব্যাপারে প্রভুপাদের মন্তব্য সহ তার মনোদুঃখের বিষয় অবগত হয়ে খুবই বিচলিত হলেন এবং মায়ের প্রদত্ত দীক্ষার কার্যাদি বন্ধ করে দিয়ে বৈষ্ণবাচারে পূর্ব দীক্ষার পদ্ধতিতে সাধনাদি আরম্ভ করলেন। যোগেশ রায়ের কনিষ্ঠ ভ্রাতা টুলুবাবু কাশীপুরের মাঠে অনন্তনাথের চালাঘরের পূর্বে একটি ইষ্টক নির্মিত মন্দির তৈরি করে দিলেন। অনন্তনাথ ওই মন্দিরেই সাধনা করতেন। এরপর 1912 সালে প্রভুপাদের জ্যেষ্ঠ পুত্র মারা যায়। অনন্তনাথ তখন রংপুরে ছিলেন এবং বৈষ্ণবাচারে সাধনা করতেন। পুত্রের মৃত্যুতে শোকার্ত বিনোদিনী দেবী কাশীপুরের ভাতৃগৃহে এসেছিলেন। সেই সময় শ্রী শ্রী মায়ের সঙ্গে তার নানা রূপ ধর্মালোচনা হয় এবং তিনি শ্রী শ্রী মায়ের নিকট দীক্ষা গ্রহণ করেন। অর্থাৎ ওনার যে নিজের দিদি ছিলেন বিনোদিনী দেবী, তিনিও মাতা মনমোহিনী দেবীর শিষ্যা হয়েছিলেন পরবর্তীকালে। যদিও তিনি পূর্বেই বৈষ্ণব মন্ত্রে দীক্ষিতা ছিলেন। শ্রী শ্রী মায়ের নিকট দীক্ষা গ্রহণের কয়েকদিনের মধ্যেই বিনোদিনী দেবী নানা প্রকার অলৌকিক অনুভূতি হতে থাকল। পূর্বে বৈষ্ণব মন্ত্রে দীর্ঘকাল সাধনা করেও তার ওই সকল অনুভূতি কিছুই হয়নি। এতে বিস্মিত হয়ে তিনি কাশীপুরের মন্দিরে গিয়ে অনন্তনাথকে সৎমন্ত্রে সাধনায় অপূর্ব অনুভূতির কথা বলেন এবং তাকে শ্রী শ্রী মায়ের নিকট প্রাপ্ত দীক্ষায় সাধন ভজন করতে বারবার পরামর্শ দেন। তাহলে এইভাবে আমরা জানতে পারলাম যে কিভাবে আমাদের অনন্ত মহারাজ উনি সৎ দীক্ষা নিয়েছিলেন এবং সেই সৎমন্ত্রে উনি পরবর্তীকালে নাম সাধনা করতেন। অনন্ত মহারাজ যিনি ছিলেন একজন কঠোর সাধক এবং ওনার তপস্যা এবং সাধনা এতটাই কঠিন ছিল যে উনি তখন নিজের বাহ্যজ্ঞানও সম্পূর্ণভাবে লুপ্ত করে ফেলতেন। এই বিষয়ে যদি আপনারা বিভিন্ন রকম পুস্তক পড়েন তাহলে জানতে পারবেন যে শ্রী শ্রী ঠাকুর কিন্তু বারংবার অনন্ত মহারাজকে একটি কথা বলতেন যে শুধুমাত্র নামের দ্বারা কিন্তু উদ্ধার সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত তার সাথে কর্ম মিশ্রিত হচ্ছে। এবং আপনারা যদি পুণ্যপুঁথি পড়েন তাহলে পুণ্যপুঁথির কয়েকটি বাণী আছে যেখানে ঠাকুর পরিষ্কারভাবে অনন্ত মহারাজকে ইঙ্গিত করে বলছেন যে শুধুমাত্র নামের দ্বারা কখনোই উদ্ধার বা মুক্তি সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত সেখানে আমাদের কর্ম ঢুকছে। অর্থাৎ কর্ম বলতে শ্রী ঠাকুর এখানে বোঝাতে চেয়েছেন পারিপার্শ্বিকের মঙ্গল এবং মানুষের মঙ্গল সাধন। তো এই বিষয়ে একটি ঘটনার আমি এবার উল্লেখ করছি। যখন আশ্রম মোটামুটি জমজমাট এবং বিভিন্ন প্রতিষ্ঠান কটেজ ইত্যাদি গড়ে উঠেছে তখন এক শিক্ষিত ব্রাহ্মণ যুবক ব্রহ্মচারী আশ্রমে এসে বাস করছেন এবং কয়েকদিন ধরে শ্রী ঠাকুরের সঙ্গে নানান ভাগবত প্রসঙ্গ সহ সাধন ভজনাদির বিষয়ে আলোচনা করছেন। তার আচার আচরণ এবং কথাবার্তায় সকলেই প্রীত। ব্রহ্মচারী শ্রী ঠাকুরের কাছে মত প্রকাশ করলেন যে সাধকের কাছে খাদ্য গ্রহণের তেমন কিছু প্রয়োজনীয়তা নেই। শ্রী ঠাকুর এই বিষয়ে ব্রহ্মচারীর মত মেনে নিতে পারলেন না। আবার ব্রহ্মচারীও কোনো মতেই তার সিদ্ধান্ত পরিবর্তন করলেন না। কয়েকদিন কেটে যাওয়ার পর আবার ওই বিষয়ে কথা উঠল। এরপর একদিন শ্রী ঠাকুর তাকে পিতৃদেবের কটেজে ঢুকিয়ে দিয়ে বললেন, এই ঘরে বসে নাম ধ্যান করো, কতদিন না খেয়ে নাম ধ্যান চালাতে পারো দেখা যাবে।
এই কথা বলে ঘরের দরজাটিতে তালা বন্ধ করে দিয়ে তিনি চলে গেলেন। শ্রীশ্রী ঠাকুর অনেক সময় আদর করে মহারাজকে বেকুব বলতেন। শ্রীশ্রী ঠাকুরের বেকুব কিন্তু ব্রহ্মচারীর সঙ্গে তার কথোপকথনে সবই শুনেছেন এবং সবই দেখলেন। যখন শ্রীশ্রী ঠাকুর ব্রহ্মচারীকে কটেজে বন্ধ করে দিলেন, তখন মহারাজও কাশীপুরের মাঠে তার নিজস্ব সাধনগৃহে গিয়ে মন্দিরের দরজার অর্গল বন্ধ করে ধ্যানে বসলেন। 3 দিন কেটে গেল। স্মৃতি বড় মা ছটফট করছেন এবং মাঝে মাঝে শকতোক্তির মতন বলছেন, লোকটাকে মেরে ফেলে দিল বুঝি। শ্রীশ্রী মাও অস্বস্তি ভোগ করছেন, কিন্তু কিছু বলছেন না। যখন এমনইভাবে 5ম দিনও প্রায় কেটে যেতে চলেছে, তখন শ্রীশ্রী মা আর স্থির থাকতে না পেরে ঠাকুরকে গিয়ে বললেন, কি আরম্ভ করেছিস? লোকটাকে মেরে ফেলবি নাকি? দরজা খুলে দে। তখন দরজা খোলা হলো। দেখা গেল ব্রহ্মচারীর অবস্থা কাহিল। দিন কয়েক ধরে নানা প্রকার চিকিৎসা এবং শুশ্রূষায় তাকে প্রকৃতিস্থ করা হলো। এরপর শ্রীশ্রী ঠাকুর বললেন, আরে অনন্তকে তো কয়েকদিন মোটেই দেখা যায় না, সে গেল কোথায়? অনুসন্ধানে জানলেন তিনি মন্দিরের সমাধিস্থ আছেন। তাকে ডেকে আনার জন্য শ্রীশ্রী ঠাকুর আদেশ দিলেন। লোকজন নিয়ে মন্দিরের দরজায় ধাক্কাধাক্কি করে ধ্যানভঙ্গ করালে তিনি উঠে দরজা খুলে দিলেন। তাকে বলা হলো ঠাকুর ডাকছেন। তিনি যখন রওনা হবেন, তখন দেখা গেল তিনি যেখানে বসে নাম ধ্যান করছিলেন তার পাড়েই প্রায় 1 ঝুড়ি কাগজি লেবুর খোসা জমা হয়ে আছে। লেবু কেটে রস নিংড়ে নেওয়ার পর যে খোসা থেকে ওইগুলি সেরূপ খোসা। যারা মহারাজকে ডাকতে গিয়েছিল তারা সকলেই সে খোসা দেখলেন, কিন্তু ওই বন্ধ ঘরে কি করে ওই পরিমাণ খোসা আসলো তা কেউ বুঝতে পারলেন না। এরপর আমরা যে প্রসঙ্গে আসছি, এটি খুবই আগ্রহের একটি বিষয়। অনন্ত মহারাজ প্রথম ঠাকুর সম্বোধন করে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে যখন প্রচার করতে শুরু করেছিলেন, তখন ঠাকুর অদ্ভুত একটি ব্যবহার করেছিলেন অনন্ত মহারাজের সঙ্গে। সেটা আমরা এবার জেনে নেওয়ার চেষ্টা করি। আশ্রম গড়ে ওঠার সেই আদি যুগে প্রভুপাদ রাধারমণ গোস্বামী ঠাকুর বাড়িতে একবার এসে কয়েকদিন ছিলেন। সে সময় একদিন ঘুরতে ঘুরতে তিনি অনন্তনাথের ডিসপেন্সারিতে গিয়ে দেখেন যে অনন্তনাথ নির্জনে ঘরে টেবিলের উপরে 2 কোণো হাতে উপরে রেখে 2 গাল ধরে পদ্মার দিকে চেয়ে বসে আছে। মুখমণ্ডল তার থমথমে। অনন্তনাথের মুখ ভার দেখে প্রভুপাদ তাকে জিজ্ঞাসা করলেন, তার কি হয়েছে, মুখ ভার কেন? উত্তরে অনন্তনাথ বললেন যে শ্রী ঠাকুর তার উপর ভীষণ চটে গেছেন এবং মেরেছেনও। প্রভুপাদ বললেন, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি মারামারি এসব কি, তো ভালো নয়, চলো তো আমার সঙ্গে কি হয়েছে একবার গিয়ে শুনি। অনন্তনাথ যেতে সাহস পাচ্ছেন না। তখন প্রভুপাদ তার হাত ধরে টেনে উঠালেন এবং বললেন, চলো না আমার সঙ্গে, এত ভয় কিসের? অদূরে একটি ঘরের মেঝেতে শ্রী ঠাকুর আসনে বসে আছেন। ক্রোধে সর্বাঙ্গ রক্তবর্ণ, চোখ দুটি যেন অগ্নিবর্ষণ করছে, কিন্তু চুপচাপ বসে আছেন। প্রভুপাদ অনন্তনাথকে নিয়ে ঘরে ঢুকলেন, কিন্তু অনন্তনাথ দরজার কাছেই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলেন। প্রভুপাদ উভয়ের মধ্যবর্তী স্থানে দাঁড়িয়ে তাদের বিরোধের মীমাংসা করার চেষ্টায় বললেন, কি অনুকূল, তোমাদের মধ্যে কি নিয়ে বিরোধ হলো? এই কথায় শ্রী ঠাকুর যেন লাফিয়ে ওঠেন আর কি। এমন ভঙ্গি করে বললেন, আপনাকে এনেছে, আমি তাকে আবার দেখাচ্ছি। প্রভুপাদ, আরে না না, আমি ওকে এনেছি, কিন্তু ব্যাপারখানা কি খুলেই বলো না। শ্রী ঠাকুর, জামাইবাবু দেখুন না ও আমার সম্বন্ধে কি সমস্ত বলে বেড়ায়। এই কথা বলে শ্রী ঠাকুর রেগে উঠে অনন্তকে আবার মার লাগান আর কি, এমনই অঙ্গভঙ্গি সহ গর্জন করে উঠে। প্রভুপাদ, আরে একটু ঠান্ডা হয়ে বসো তো, শুনি আগে কি হয়েছে। অনন্তর উপর তুমি এত রেগে আছো কেন, বলো সে কি বলেছে। শ্রী ঠাকুর, জানেন জামাইবাবু, ও কি সমস্ত যাতা বলে বেড়ায় আমার সম্বন্ধে, আমি নাকি ভগবান। এ কথা বলেই আবার অনন্তনাথের দিকে যেতে উদ্যত হলে প্রভুপাদ ঠাকুরকে শান্ত করে বসিয়ে বলেন, কি অনন্ত, তুমি অনুকূলকে ভগবান বলো কেন? অনন্ত, আমি জানতে পেরেছি বলেই বলি। শ্রী ঠাকুর এবার উঠেই দাঁড়ালেন এবং প্রভুপাদ আবার তাকে বসিয়ে বললেন, প্রভুপাদ, অনুকূল তুমি বৃথা রাগারাগি করছো। সে তোমাকে ভগবান বলে জেনেছে বলেই তো বলছে, এতে তার দোষটা কোথায়? শ্রী ঠাকুরের মুখমণ্ডল অসন্তোষের ভাব প্রকাশ করে বললেন, ভারী জেনেছে। তা জেনেছে তো জেনেছে, সে কথা আবার অন্যের কাছে বলে বেড়ায় কেন? প্রভুপাদ, অনন্ত, তুমি জেনেছো ভালো কথা, চুপ করে থাকলেই তো মিটে যায়। অনন্তনাথ, আমি একাই জানবো আর জনসাধারণ জানবে না, এ কেমন কথা? শ্রী ঠাকুর, ওই শোনেন জামাইবাবু, আরে তুই জেনেছিস তো জান, অন্যের কাছে তো বলতে চাস কেন? এর পরিণাম কি হবে কি তা জানে জামাইবাবু? প্রভুপাদ, কি? শ্রী ঠাকুর, ওর দুর্গতির সীমা থাকবে না। অপবাদ সহ নানা প্রকার মানসিক অশান্তি এবং দৈহিক নিপীড়ন পর্যন্ত হতে পারে। খাদ্য পানীয়ের অভাব, অনিদ্রা প্রভৃতি কত কি, ও কি তা জানে না বোঝে? প্রভুপাদ, অনন্ত, শুনলে, তুমি যা করতে চাও তার পরিণাম। শ্রী ঠাকুর, জামাইবাবু, ওকে মানা করে দিন, ও যা করতে চাচ্ছে তাতে অশেষ কষ্ট পাবে। অনন্তনাথ, আমি এসব স্বীকার করেই তাকে ভগবান বলে প্রচার করছি এবং করব। প্রভুপাদ, অনুকূল তোমার আর কিছু বলার নিয়ে আশা করি। অর্থাৎ বাল্য সখা তিনি ভগবৎ সত্তা, এই কথা প্রচার করবার জন্য ঠাকুর অনন্তনাথকে মেরেছিলেন পর্যন্ত, কিন্তু নানাবিধ কত কষ্ট কত ক্লেশ সহ্য করে উনি জীবনের শেষ দিন পর্যন্ত
আমাদের যোগ্য পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রচার করে গিয়েছিলেন, সেটা ওনার জীবনী যদি আপনারা পড়েন তাহলে জানতে পারবেন। এবার আমরা জানবো যে এই অনন্তনাথ রায় থেকে অনন্ত মহারাজ, সমগ্র সৎসঙ্গের কাছে পরিচিত যে অনন্ত মহারাজ, দেশের লক্ষ লক্ষ মানুষের কাছে পরিচিত যে অনন্ত মহারাজ, এই মহারাজ এই নামটি ওনাকে কেন দেওয়া হয়েছিল, এই প্রসঙ্গে এবার একটু আমরা জানার চেষ্টা করি। অনন্তনাথ তপস্যার বলে সাধন জগতে যেরূপ উচ্চ স্তরে আরোহণ করিয়াছিলেন, তাহাতে শ্রী শ্রী ঠাকুর বলিতেন, সন্ত মতের পূর্ব গুরুদেব নামের সহিত যেমন মহারাজ শব্দযুক্ত দেখা যায়, যথা স্বামীজি মহারাজ, হুজুর মহারাজ, মহারাজ সাহেব প্রভৃতি, অনন্তনাথও ওই জাতীয় একজন উন্নত সাধক, সুতরাং তাহাকেও মহারাজ বলে ডাকা উচিত। অনন্তনাথের এইরূপ অলৌকিক আধ্যাত্মিক অভিজ্ঞতা অর্জনে সন্তুষ্ট হয়ে শ্রী ঠাকুর তাকে মহারাজ আখ্যা দেন। শ্রী ঠাকুরের অসংখ্য শিষ্যবর্গের সকলেই তাকে সর্বদা মহারাজ বলেই ডাকতেন। অর্থাৎ অনন্তনাথ রায় যেমন তার এই বাল্য সখা অনুকূলচন্দ্রকে প্রথম ঠাকুর বলে সম্বোধন করেছিলেন এবং প্রচার করেছিলেন, ঠিক তেমনভাবে ঠাকুর কিন্তু তার এই বাল্য সখা অনন্তনাথ রায়কে অনন্ত মহারাজ বলে সমগ্র সৎসঙ্গের কাছে উনি এই নতুন নামটি দিয়েছিলেন। এবার আমরা মহারাজের দৈনন্দিন জীবন সম্বন্ধে একটু জানার চেষ্টা করব। শুধুমাত্র মহারাজ এই আখ্যা দিয়ে শ্রী ঠাকুর কিন্তু থেমে থাকেননি। তখন সৎসঙ্গের যে স্ট্রাগল চলছে আপনারা সকলেই জানেন, তখন এমন অবস্থা ছিল যে তখন দুবেলা মানুষ ভালো করে খেতে পেত না। সেই অবস্থার মধ্যেও ঠাকুর কিন্তু তার এই সর্বহারা বাল্য বন্ধুটিকে সব দিক থেকে ভালো রাখার চেষ্টা করেছিলেন। সেই বিষয়ে একটু আমরা এবার জানার চেষ্টা করি। শ্রী শ্রী ঠাকুর অনন্তনাথকে শুধু মহারাজ আখ্যা দিয়ে তৃপ্ত হননি, জাগতিক দিক দিয়ে অনন্তনাথের যাতে রাজার মতন সাজ পোশাক, বিষয় সম্পত্তি এবং ধনাগম হয় তার ব্যবস্থাও নিখুঁতভাবে করতে থাকলেন। ধুতির বদলে কোট প্যান্ট, জুতা মোজা ধরালেন। সেকালে রিস্ট ওয়াচ ছিল না, সোনার চেন লাগানো পকেট ওয়াচের ব্যবস্থা করে দিয়েছিলেন শ্রী শ্রী ঠাকুর। চিকিৎসার কাজে বের হওয়ার সময় এরূপ পোশাক পরতেন মহারাজ। চিকিৎসায় মহারাজের খ্যাতি এবং প্রসার ক্রমশ দূর দূরান্তে ছড়িয়ে পড়ায় আর মহারাজের পক্ষে সাইকেলে রোগীদের বাড়ি যাতায়াত অসম্ভব হয়ে ওঠে। শ্রী ঠাকুর মহারাজের এই অসুবিধা এবং কষ্ট বুঝতে পেরে মহারাজার বাহন হিসাবে একটি বৃহদাকার ঘুটকি কিনে দিলেন। তার নাম দেওয়া হল আহ্লাদি। আহ্লাদির পর মহারাজ যে ঘোড়াটিতে চড়তেন তার নাম ছিল পদ্মিনী। অর্থাৎ আমরা জানার চেষ্টা করলাম যে ঠিক যেমন ভাবে শ্রীকৃষ্ণ তার পরম বন্ধু সুদামাকে সর্বদিক থেকে ভালো রাখার চেষ্টা করেছিলেন, ঠিক তেমন ভাবে কিন্তু শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ওই দুঃখ, ওই দৈন্যতা, ওই দুর্দশার মধ্যেও তার এই প্রিয় বন্ধুটিকে সর্বদিক থেকে সুখী এবং ভালো রাখার চেষ্টা করেছিলেন। একটু আগে যেহেতু আমরা আলোচনা করলাম যে অনন্ত মহারাজ কিরকম ভাবে কঠিন সাধনায় এবং কঠিন তপস্যায় নিজেকে সবসময় নিযুক্ত করে রাখতেন, তো এই তপস্যার প্রভাবে উনি উনার জীবনে কিছু অলৌকিক কাণ্ড করেছিলেন, সেইগুলো আমরা অনেকেই হয়তো জানি না। তো সেই বিষয়ে একটু আমরা জানার চেষ্টা করব। মহারাজের সাধনলব্ধ জ্ঞান এবং তপপ্রভাব সম্বন্ধে এখানে দুটি ঘটনার উল্লেখ করা হলো। P105 নম্বর CIT রোড, কলকাতার 14 নিবাসী শ্রী স্বামীচরণ মুখোপাধ্যায়, সুরেশচন্দ্র মুখোপাধ্যায়ের নাতি। স্বামীচরণ মুখোপাধ্যায়ের একটি লিখিত বিবৃতির অংশ যেরূপভাবে বলা আছে, সুরেশচন্দ্র মুখোপাধ্যায় 1930 সালে পাবনায় বাড়ি করেন। তিনি আমার ঠাকুরদা। বিনয় গোপাল মুখোপাধ্যায় ঠাকুরদার মধ্যম পুত্র, তিনি আমার পিতা। তখন আমাদের কলিকাতার বাড়ির ঠিকানা ছিল 5G হাজরা বাগান লেন। আমি পিতার প্রথম পুত্র এবং ঠাকুরদার প্রথম নাতি। আমার বয়স যখন সবেমাত্র 1 বৎসর, তখন আমার বাম বগলের নিচে একটি বড় মারাত্মক কার্বনকল হয়। ওই রোগ অত্যন্ত যন্ত্রণাদায়ক। ঠাকুরদা তখন পাবনায় ছিলেন। আমার ওই দুরারোগ্য ফোড়ার সংবাদ দিবার জন্য বাবা ঠাকুরদার কাছে পত্র না লিখে সরাসরি শ্রী ঠাকুরের কাছেই পত্র লিখেন। এই পত্র পেয়ে শ্রী ঠাকুর অনন্ত মহারাজকে পাথেয় দিয়ে কলিকাতায় আমাদের বাড়িতে আমার চিকিৎসা করার জন্য পাঠিয়ে দেন। তিনি কলিকাতায় এসে ওই ফোড়া নিজের হাতে অপারেশন করেন বাংলা 1335 সালের 30 ভাদ্র তারিখে। অপারেশন করার দুদিন পর বাবার কাছ থেকে পাথেয় এবং চিঠি নিয়ে পাবনায় ফিরে যান। আমার ঠাকুরদা চিঠি পড়ে কাঁদতে কাঁদতে শ্রী ঠাকুরের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করেন যে 30 ভাদ্র মহারাজ কলিকাতায় নাতির ফোড়া অপারেশন করলেন, আবার ওই দিনই পাবনায় আমার বসত বাড়িতে আহারাদির পর তত্ত্বকণা পুস্তকের ভূমিকা লিখলেন। অর্থাৎ অনন্ত মহারাজ নিজের তপ প্রভাবের ফলে একই সময় একই দিনে দুই জায়গায় অবস্থান করেছিলেন। অনন্ত এবং আমাকে পৃথক দুটি সত্তা হিসেবে আপনি বিচার করবেন না। এই ঘটনা শোনার পর শ্রী ঠাকুর যা বলেছিলেন, উনি সামান্য হেসে উঠলেন এবং বললেন, অনন্ত এবং আমাকে পৃথক দুটি সত্তা হিসেবে আপনি বিচার করেন। কলিযুগে অনন্তর মতন সাধক ভক্ত বিরল। অনন্ত নাই, ব্রহ্মাণ্ডে এমন কোন স্থান নাই। অনন্ত সর্বত্র বিরাজিত। জানেন, সুরেশদা ভক্ত ভগবানের চেয়েও বড়।
এই একটি ঘটনা এবং আরেকটি ঘটনা যেটির সঙ্গে আমাদের সৎসঙ্গের সর্বপ্রসিদ্ধা সরোজিনী মা উনিও যুক্ত ছিলেন, সেই ঘটনাটি এখন আমি আপনাদের সামনে পড়ে শোনাবো। একটু আগে আমি বললাম যে দুটি বিশেষ ঘটনার উল্লেখ পাওয়া যায়। আরেকটি ঘটনা যেটা আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, আপনারা সকলে একটু শুনুন ঘটনাটি। শ্রী শ্রী ঠাকুর দুপুরবেলা যখন বিশ্রাম করতেন তখন সচরাচর ঘুমাবার আগে মহারাজ ও মায়েরা তার কাছে বসে কিছু সময় নানা রকম কথাবার্তা বলতেন। একদিন কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন, শ্রীকৃষ্ণ এবং মহাদেবের মধ্যে তোদের কাকে বেশি ভালো লাগে? উপস্থিত মায়েরা একে একে মত প্রকাশ করলেন। আমি চুপ করেছিলাম। তখন আমাকে শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন, কিরে শান্তির মা, তোর কাকে ভালো লাগে? অর্থাৎ এখানে শান্তির মা বলতে সরোজিনী মাকে বোঝানো হয়েছে। আমি বললাম, শ্রীকৃষ্ণকে আমার বেশি ভালো লাগে, মহাদেবকে ভয় করে আমার। শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞেস করলেন, তোর মহাদেবকে ভয় করে কেন রে? আমি বললাম, মানুষের মুখে শুনেছি যখন মৃত্যু হয় তখন মহাদেব ত্রিশূল নিয়ে এসে দাঁড়ান, সেই জন্য আমার খুব ভয় করে। শ্রী শ্রী ঠাকুর, তুই আমার সামনে মহাদেবের নিন্দে করিস? জানিস মহাদেব আশুতোষ, ভোলানাথ, আদিশক্তি ও পরম বৈষ্ণব। আমি অর্থাৎ সরোজিনী মা তখন বলছেন, আমি তো নিন্দে করিনি বাবা, আমার ভয় করে তাই বললাম। শ্রী শ্রী ঠাকুর, জানিস মহাদেব কিভাবে মার্কণ্ড মুনিকে বাঁচিয়েছিলেন? কি করে মার্কণ্ড মুনির পুনর্জন্ম হল? শোন তবে। মার্কণ্ড মুনি ধ্যান করছেন এবং সময়ে যমরাজা এসে উপস্থিত, কারণ মার্কণ্ড মুনির মৃত্যুর সময় হয়ে গেছে। ধ্যান ভাঙার পর তিনি যমের মূর্তি দেখে বুঝলেন তার মৃত্যু আসন্ন। তাই ভয়ে তিনি সামনে যে শিবলিঙ্গ ছিল তাই জড়িয়ে ধরলেন। শিবলিঙ্গ জড়িয়ে ধরতেই সেই লিঙ্গ থেকে মহাদেব সংহার মূর্তি ধারণ করে বেরিয়ে এসে যমরাজকে বললেন, এ আমার আশ্রিত, একে তুমি নিতে পারবে না। তখন যমরাজ বললেন, তোমারই তো নিয়ম, তুমি যদি তা রদ করো তবে সৃষ্টি রক্ষা পাবে কি করে? তখন মহাদেব বুঝতে পারলেন সৃষ্টির নিয়ম তো তাকে পালন করতেই হবে। তখন তিনি যমরাজকে বললেন, আমি 5 মিনিটের জন্য একে ছেড়ে দিচ্ছি, তুমি 5 মিনিটের জন্য একে নিয়ে যেয়ে তোমার কাজ সেরে আবার ফিরিয়ে দিয়ে যাবে। তোমার নিয়মও ঠিক থাকবে, আবার আমার আশ্রিত রক্ষা পাবে। এইভাবে মার্কণ্ড মুনির পুনর্জন্ম হলো। ওই কথা বলার সময় শ্রী ঠাকুর তামাক খাচ্ছিলেন। মহাদেবের সংহার মূর্তি ধরার কথা বলার সময় তিনি গড়গড়ার নল হাতে থেকে হাতখানা উঁচু করে দেখালেন মহাদেবের ভাবটা। আমি দেখলাম শ্রী ঠাকুরের চেহারাটাও মহাদেবের সংহার মূর্তির মতন দেখালো। এই দৃশ্য মহারাজও দেখলেন, তিনি সামনেই বসেছিলেন। আর মায়েরা তা দেখতে পায়নি। আমরা তো মহাদেবের নামেই একটা আতঙ্ক ছিল, তাই শ্রী ঠাকুরের ওই মূর্তি দেখে আমি ভীষণ ভয় পেলাম। কিছুদিন আমার মনে কেবল ওই ছবি ভেসে উঠতে লাগলো। শ্রী ঠাকুরের কাছে যেতেই ভয় হয়। 6-7 দিন আর শ্রী ঠাকুরের কাছে যাই না। তখন আমি শ্রী ঠাকুরের পান তামাক সাজতাম এবং তার যখন যা দরকার তার যোগান দিতাম। কয়েকদিন রাতে আমার ভালো ঘুম হলো না, ভালো করে খাওয়া দাওয়াও করতে পারি না। এই কয়েকদিন আমার চেহারাও শুকিয়ে উঠল। হঠাৎ একদিন শ্রী ঠাকুর এসে উপস্থিত হলেন, বললেন, ওরে শান্তির মা, তুই এই কয়েকদিন যাস না কেন? আমার যে খুব অসুবিধা হচ্ছে। আমি বললাম, বাবা, এই কয়েকদিন যে আমি বিছানা থেকে উঠতে পারছি না, আপনার দিকে তাকালেই কেবল আমি মহাদেবের সংহার মূর্তি দেখতে পাই, আমার ভীষণ ভয় হয়। শ্রী ঠাকুর বললেন, আমি সংহার মূর্তি ধরতে যাব কেন? এই দেখ, আমি আগে যা ছিলাম এখনো তাই আছি। এই বলে তিনি চলে গেলেন। পরদিন মহারাজ এলেন আমার বাড়িতে। আমাকে জিজ্ঞেস করলেন, কিরে শান্তির মা, তুই আর যাস না কেন? ঠাকুরের যে খুব অসুবিধা হচ্ছে। আমি বললাম, আমি তো বিছানা থেকে উঠতে পারছি না। আচ্ছা বাবা, সেদিন যে ঠাকুর সংহার মূর্তি ধরেছিলেন তা কি আপনি দেখেছিলেন? মহারাজ, আমি তো দেখেছিলাম। তুইও দেখেছিলিস নাকি? আমি বললাম, হ্যাঁ। মহারাজ, তাই তোর এই অবস্থা। আমি বললাম, আপনার ভয় করে না? মহারাজ বললেন, আমার আর ভয় কি, সাধনা করার সময় এরকম কত দৃশ্য দেখেছি। আমি বললাম, মহারাজ, আমি কি করব? ঠাকুরও তো এসেছিলেন কাল, আমি যে ঠাকুরের মধ্যে কেবল ওই সংহার মূর্তি দেখতে পাচ্ছি, আমার তো ভয় করছে, কি করব আমায় বলে দিন। মহারাজ, তুই সবসময় ঠাকুরের কাছে থাকবি, তার কাজ করতে না পারিস তার কাছে বসে তার দিকে তাকিয়ে কেবল নাম করবি, মাঝে মাঝে চোখ বুজে নাম করবি, দেখবি তোর সব ভয় কেটে যাবে। আমিও শ্রী ঠাকুরের কাছে যাওয়া আরম্ভ করলাম। ওখানে বসে বসে নাম করতাম। শ্রী ঠাকুর বলতেন, তোর ভয় কিসের? কোনো ভয় নেই তোর। এরপর 2-3 দিন বাদে আমার চোখের সামনে থেকে সেই সংহার মূর্তির ছায়া সরে গেল। শ্রী ঠাকুরের হাস্য বিনিন্দিত মুখ আবার দেখতে পেলাম। এবার আমরা জানার চেষ্টা করব মহারাজের যাজন এবং মহারাজ কিভাবে মানুষকে দীক্ষা দিতেন সেই বিষয়ে। প্রথম অবস্থায় কলকাতার সৎসঙ্গীরা হরিতকি বাগান লেনে বাড়ি ভাড়া করে সৎসঙ্গ কেন্দ্র খুলেছিল। শ্রী ঠাকুর ওই বাড়িতে বহুবার গিয়েছেন। যাজন ক্ষেত্রে মহারাজ শ্রী ঠাকুরের নাম কখনো উচ্চারণ করতেন না, অর্থাৎ উনি যখন ঠাকুরকে নিয়ে যাজন করতেন ঠাকুরের নাম কখনো উনি উচ্চারণ করতেন না। যাজিত যখন কথায় কথায় গভীর বিশ্বাসে উপনীত হতো তখন নিজেই বলতো, তবে তো মহারাজ সদ্গুরু ব্যতীত উপায় নাই। মহারাজ তখন কঠোর হয়ে পাল্টা জবাব দিতেন, তাহলে বুঝেছ? এরকম ভাবেই একদিন একজন ব্যক্তি অনন্ত মহারাজের কাছে দীক্ষা নিতে গিয়েছিলেন। সেই কথোপকথনটা এখন আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি।
সেই ব্যক্তি তখন বলছে, আগে হ্যাঁ মহারাজ, সদ্গুরু কোথায় পাবো দয়া করে বলে দিন। মহারাজ, খোঁজ করে দেখো। অর্থাৎ উনি কিন্তু কখনো একবারের জন্য উনি বলতেন না যে শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা গ্রহণ করো, উনি বলতেন খোঁজ করে দেখো। এরপর সে ব্যক্তি মহারাজের পিছনে দিনের পর দিন মাসের পর মাস ঘুরেও দীক্ষা না পেয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে নালিশ করেছে। দেখুন না, মহারাজ কিছুতেই দীক্ষা দিচ্ছেন না। শ্রী শ্রী ঠাকুর বলতেন আরো ভালো করে চেপে ধর। আবার মহারাজ শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে দাঁড়ালে তিনি ইশারায় মহারাজের সঙ্গে কথা বলতেন। এমন করতে করতে যখন সে ব্যক্তি দীক্ষা লাভের জন্য কাতরভাবে কাঁদতে কাঁদতে বলতো, মহারাজ আমি ঘোর পাপী, আমার দীক্ষা কেমন করে হবে, এমন ভাবে বলে বলে সে ব্যক্তি নিজের অতীত জীবনের গোপন পাপকর্মাদের অনুষ্ঠানের জন্য যখন অনুতাপ প্রকাশ করত, তখনই তার দীক্ষা হতো। অর্থাৎ বিভিন্নভাবে মহারাজ তাকে অপেক্ষা করিয়ে তার পরীক্ষা নিয়ে যে কতটা গুরুর প্রতি সে শ্রদ্ধা সম্পন্ন হতে পারে, সেই পরীক্ষা দিয়ে তবে ওই আমলে মানুষকে মহারাজের কাছ থেকে দীক্ষা নিতে হতো। এবার আমরা জানবো অনন্ত মহারাজের পাণ্ডিত্য নিয়ে। ধর্ম বিষয়ে বিভিন্ন রকম গ্রন্থ পড়ে এবং বিভিন্ন রকম সাধনার দ্বারা উনি যে জ্ঞান উপলব্ধি করেছিলেন, সেই জ্ঞানের ভিত্তিতে উনি যে পাণ্ডিত্য অর্জন করেছিলেন তারই একটি ছোট্ট ঘটনা এবার আমরা জানতে চলেছি। শ্রী শ্রী ঠাকুরের পিতৃবিয়োগের পর তার শ্রাদ্ধানুষ্ঠান সময় পণ্ডিত সভা বসেছিল। অর্থাৎ ঠাকুরের পিতা শিবচন্দ্র চক্রবর্তীর দেহ রাখার পর যে শ্রাদ্ধবাসর হয়েছিল, সেখানে একটি পণ্ডিত সভা তখন আয়োজন করা হয়েছিল। তৎকালে বড় বড় জমিদাররা বা রাজারা শ্রাদ্ধানুষ্ঠান বা অনুরূপ অনুষ্ঠানাদিতে উপলক্ষে পণ্ডিত সভা বসাতেন। একজন পণ্ডিতের জন্য নির্দিষ্ট আসনের সম্মুখে বসার জন্য অপর একটি আসন থাকত। সভায় আগত পণ্ডিতগণের মধ্যে একজনকে শীর্ষ পণ্ডিত বা সভা পণ্ডিত নির্বাচন করা হতো এবং তাকে অন্য একটি বিশিষ্ট শয্যায় শোভিত বিছানায় বা আসনে বসতে হতো। যে কোনো বিষয়ে বিচার তর্ক করতে ইচ্ছুক তাকে কোনো পণ্ডিতের সম্মুখে রাখা আসনে বসে প্রশ্ন করতে হতো এবং এভাবে তর্ক আরম্ভ হতো। পরিশেষে উভয়ের মধ্যে যুক্তিতর্কের প্রতিপাদ্য বিষয়ের সারাংশ যুক্তি সহ শীর্ষ পণ্ডিতের নিকট উপস্থাপিত হতো। তিনি উভয়ের বক্তব্য শুনে যা রায় দিতেন তদ্বারাই নির্ধারিত হতো কে জয়ী বা নির্ভুল এবং কে পরাজিত। যদি আমন্ত্রিত পণ্ডিত পরাজিত হতেন তবে স্থানীয় পণ্ডিত তার নিকট থেকে জয়পত্র লিখে নিতেন। এটা তখনকার দিনে একটা সিস্টেম ছিল। পিতৃদেবের শ্রাদ্ধবাসরে মহারাজ এক পণ্ডিতের সম্মুখে উপবেশন করে প্রশ্ন করলেন, ব্রহ্ম বড় না ভগবান বড়? পণ্ডিত ব্রহ্মকেই বড় বলে প্রতিপন্ন করার অনুকূল যুক্তি জাল বিস্তার করতে থাকলেন, আর মহারাজ ভগবানকে বড় বলে সাব্যস্ত করার পক্ষে জোরালো মনুষ্য গ্রাহ্য যুক্তি দেখাতে থাকলেন। উভয়ের নিজ বক্তব্যের সমর্থনে নানা শাস্ত্রের উক্তি দ্বারা নিজ বক্তব্যকে সমর্থন করার চেষ্টা করলেন। ইতিপূর্বে কেহই জানত না যে মহারাজ অত শাস্ত্রীয় জ্ঞানের অধিকারী। অবশেষে উভয়ের যুক্তিপূর্ণ বক্তব্য শুনে শীর্ষ পণ্ডিত এই মন্তব্য প্রকাশ করলেন যে মনুষ্য জগতে ব্রহ্মের চাইতেও ভগবান বড় কিনা এটা চিন্তিতব্য। এই আসরে হেমকবি তার স্বভাবসিদ্ধ নাটকীয় ভঙ্গিমায় সোহি অনুকূল ঈশ্বর বলে এক পণ্ডিতের সম্মুখে গিয়ে লাভ দিয়ে বসে পড়লেন। আপনারা অনেকেই জানেন যে হেমকবি, বিখ্যাত কবি হেমকবি, তিনিও শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত ছিলেন। তার জীবনী নিয়ে পরবর্তীকালে নতুন একটি ভিডিও আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তখন দুজনের মধ্যে তর্ক জমে উঠল। উভয়ে অসংখ্য শাস্ত্রীয় তথ্যের উদ্ধৃতি দিয়ে তর্ক করলেন। হেমকবির প্রতিপাদ্য বিষয় এই অনুকূলচন্দ্রই নররূপে ঈশ্বর। পণ্ডিত তা মানতে রাজি নন। উভয় শীর্ষ পণ্ডিতের নিকট উপস্থিত হলে তিনি উভয়ের বক্তব্য শুনে হেমকবিকেই জয়ী বলে রায় দিলেন। তখন হেমকবি বিজিত পণ্ডিতের কাছে জয়পত্র দাবি করায় সভা পণ্ডিত তা সমর্থন করলেন, আগন্তুক পণ্ডিতও তা লিখে দিলেন। গুরুভক্ত হিসাবে এই অনন্ত মহারাজের জীবনের একটি ঘটনা সৎসঙ্গ জগতে বহুল প্রচলিত ছিল। আমি জানি না এই মুহূর্তে সৎসঙ্গের এই সমস্ত ঘটনা কতটা জানেন বা ওনারা কতটা মনে রেখেছেন, কিন্তু এখন যে ঘটনাটির কথা এখন আমি আপনাদেরকে পড়ে শোনাবো, এটি কিন্তু তখনকার আমলে একটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল, মহারাজের গুরুভক্তি। তো এটাই এবার একটু আমরা জেনে নেওয়ার চেষ্টা করছি। একদিন আশ্রমের সম্মুখে ডিসপেন্সারির ঘরের পিছনে আবর্জনা স্তূপের উপর একটা কুকুর কোথা থেকে একটা বিকট দুর্গন্ধ পচা মাংসযুক্ত একখণ্ড হাড় এনে ফেলেছিল। উহার অপসারণের ঘটনাটি বিভিন্ন গ্রন্থাকার বর্ণনা করেছেন তাদের শোনা কাহিনী অবলম্বনে। আমরা এই ঘটনার দুজন প্রত্যক্ষদ্রষ্টার বিবরণ তুলে ধরছি। বিষ্ণুপদ বিশ্বাসের স্মৃতিকথা নামে এই ঘটনাটি হিমায়তপুর সৎসঙ্গের মুখপত্র সন্দীপনায় 1393 সালের আষাঢ় মাসের সংখ্যায় প্রকাশিত হয়েছিল। ওই সময় মুক্তাগাছার জমিদার যতীন আচার্য আশ্রমে ছিলেন। তিনি প্রতিদিনের মতন সকালে শ্রী ঠাকুরের নিকট এসেছেন। তাকে দেখে শ্রী ঠাকুর বললেন, দেখেন তো যতীনদা, কেমন একটা গন্ধ আসতেছে না? যতীনদা শ্রী ঠাকুরের চেয়ে একটু লম্বা ছিলেন। তিনি একটু উকি দিয়ে দেখে বললেন, একটা গোহাড় পড়ে আছে ওখানে, অর্থাৎ একটি গরুর পচা হাড় পড়েছিল। এমন সময় অনন্ত মহারাজ কোট প্যান্ট পরে ডিসপেন্সারির দিকে যাচ্ছিলেন।
মহারাজ শ্রী ঠাকুরকে লক্ষ্য করেননি। মহারাজকে দেখে শ্রী ঠাকুর বললেন, এই মহারাজ, শোন এদিক। মহারাজ শ্রী ঠাকুরের সামনে এসে দাঁড়ালেন। শ্রী ঠাকুর বললেন, ওই দেখ, ওইখানে একটা গোহার পড়ে আছে, ওটাকে ফেলাই দিয়ে আয়। ওই সময় আমার খুব অস্বস্তি লাগছিল, অথচ মহারাজ তিলমাত্র বিলম্ব না করে ওই কোট প্যান্ট পরিয়ে হাড়খানা তুলে নিলেন। সঙ্গে সঙ্গে শ্রী ঠাকুর আবার বললেন, দাঁত দিয়ে কামড়ায় ধর। কিভাবে ঠাকুর তার এই বাল্য সখাকে পরীক্ষা করছে সেটা আমরা দেখতে পাচ্ছি। ঠাকুর তখন বললেন, তুই ওটা দাঁত দিয়ে কামড়ায় ধর। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার শরীর কিন্তু শিউরে উঠল, কারণ ভীষণ পচা দুর্গন্ধযুক্ত ওই হাড়, যার স্থানে স্থানে মাংস কুকুরে খেয়ে নিয়েছে, এই অদ্ভুত আদেশে যতীন্দারও মুখ কুঁচকে গেল, অথচ মহারাজ নির্বিকার। অবলীলাক্রমে হাড়খানা মুখে কামড়ে নিয়ে চললেন নদীর দিকে। গোফে পচা মাংসের রক্ত লেগে গেছে, অথচ সম্পূর্ণ সহজভাবে চললেন নদীর দিকে। আমি তখন থেকেই ভাবছিলাম মহারাজকে জিজ্ঞাসা করব গন্ধ লাগছিল কিনা। একটু পরেই মহারাজ হাড়খানা নদীতে ফেলে দিয়ে ওই অবস্থাতেই ডিসপেন্সারির দিকেই যাচ্ছিলেন। শ্রী শ্রী ঠাকুর আবার ডাকলেন, এই শালা বেকো, ইদিকায়, মুগ্ধ, দেখো দেখি গোপের মধ্যে এই সমস্ত লেগে আছে, গন্ধ পাচ্ছিস না? ইতিমধ্যে শ্রী শ্রী ঠাকুর যতীনদাকে বলেছিলেন, আপনার কাছে অ্যান্টিসেপ্টিক লোশন আছে? যতীনদা তখন তার ব্যক্তিগত ভৃত্য খোকনকে দিয়ে গরম জল করিয়ে তার মধ্যে লস্টারিন নামে একটি লোশন দিয়ে মহারাজের মুখ ধোয়ার ব্যবস্থা করে দিয়েছেন। মহারাজ একটু হেসে উত্তর দিলেন, ঠিক পাচ্ছি না তো। মহারাজ এরপর মুখ ধুয়ে ওই অবস্থাতেই আবার ডিসপেন্সারিতে গিয়ে বসলেন। প্রশ্ন করে জানা গিয়েছিল, মহারাজ ওই কাজ করার পর স্নানও করেননি, যেহেতু শ্রী শ্রী ঠাকুর বলেননি বা তিনি নিজে প্রয়োজন বোধ করেননি। অর্থাৎ এখনকার দিনের আমরা সৎসঙ্গীরা যারা একটু যজন যাজন করে কিছু মানুষকে দীক্ষার জন্য আমরা তাদেরকে যাজন করবার পরে যখন আমরা এটা ভাবতে শুরু করে দিই ঠাকুরের জন্য আমরা অনেক কিছু করলাম বা অনেক আদেশ পালন করলাম, এই সমস্ত ঘটনা সত্যি আদর্শের মতন তখন আমাদের সামনে এসে দাঁড়ায়। এই অনন্ত মহারাজ কিন্তু সৎসঙ্গে বেশ কিছু উৎসবের প্রবর্তন করেছিলেন, সেই বিষয়ে একটু আমরা এবার জানার চেষ্টা করব। অতীতে বর্তমান কালের মতন জন্মদিবসে উৎসবানুষ্ঠানের রেওয়াজ ছিল না, অর্থাৎ তখনকার সময় কিন্তু ঠাকুরের জন্মোৎসব সেইভাবে পালন করা হতো না। এখন যেমন ঘরে ঘরে ছেলে মেয়ে বাবা মার জন্মদিবস প্রতিপালিত হতে দেখা যায়, সেকালে তেমন ছিল না, কিন্তু পূর্বতন অবতার পুরুষগণের সাধু সন্তগণের জন্মতিথি পালন অবশ্যই ছিল। কুষ্টিয়াকে কেন্দ্র করে শ্রী ঠাকুর কীর্তন এবং তৎসহ জনে জনে অকৃত্রিম ভালোবাসার বিতরণের মাধ্যমে লোক সংগ্রহ শুরু করেন। এই সময় তার অনুগত কুষ্টিয়ার যে কতিপয় বিখ্যাত ব্যক্তি শ্রী ঠাকুরের কর্মকাণ্ডের কর্তৃত্বের ভার গ্রহণ করেছিলেন, শ্রী ঠাকুর তাদেরকে পূর্বতন মহাপুরুষগণের আবির্ভাব মহোৎসবাদীদের অনুষ্ঠান করবার জন্য উদ্বুদ্ধ করেন। অর্থাৎ ঠাকুর কিন্তু কখনো নিজের জন্মোৎসব যাতে পালন করা হয় এমন কিছু বলেননি, তিনি সবসময় পূর্বপূর্ব অবতার পুরুষ যারা ছিলেন তাদের জন্মোৎসব যাতে সৎসঙ্গে পালন করা হয় সেই বিষয়ে উনি ইচ্ছা প্রকাশ করেছিলেন। আর তারাও যথেষ্ট নিষ্ঠা সহকারে নিপুণভাবে ধুমধামের সঙ্গে উৎসবাদি করতে থাকেন প্রতি বছর। মহারাজ অনন্তনাথ, ভক্তবীর কিশোরীমোহন এবং আচার্য সতীশচন্দ্র কর্মকর্তাদের ওই কাজে উৎসাহ এবং সক্রিয় সহায়তা করতে থাকেন। ধীরে ধীরে তারা কর্মকর্তাদের বুঝিয়ে দিলেন যে পূর্বতন মহাপুরুষগণের বাৎসরিক উৎসবাদি যেমন অবশ্যই করণীয়, তেমনি পূর্বতনের পরিপূরণকারী বর্তমান যিনি তার উৎসব না করলে উৎসবানুষ্ঠানের পূর্ণতা আসে না এবং 16 আনা মঙ্গলের অধিকারীও হওয়া যায় না। তারা বিষয়টি উপলব্ধি করেন এবং তাতেই বিশ্বগুরু মহোৎসব, এই বিশ্বগুরু মহোৎসব নিয়ে একটি আলাদা ভিডিও আমার করবার ইচ্ছে আছে। এই বিশ্বগুরু মহোৎসব নামকরণ করে 1325 সালে শ্রী ঠাকুরের আবির্ভাব দিবসকে কেন্দ্র করে কুষ্টিয়ায় বিরাট উৎসব অনুষ্ঠিত হয়। এর সংক্ষিপ্ত বিবরণ পূর্বে দেওয়া হয়েছে। এই যে সংক্ষিপ্ত বিবরণ সেটা নিয়ে একটি আলাদা ভিডিও আমি করব, যে কিভাবে তখনকার দিনে শুধুমাত্র বাংলাদেশ নয়, শুধুমাত্র ভারতবর্ষ নয়, তখন বার্মা অবধি এই অনুষ্ঠানের প্রচার কিভাবে করা হয়েছিল। তারপর থেকে মহারাজ প্রতি বৎসর হিমায়তপুর আশ্রমে শ্রী ঠাকুরের জন্ম তারিখে জন্ম মহোৎসবের অনুষ্ঠান করতে আরম্ভ করেন। কিভাবে তখনকার সময় যখন ঠাকুর দেহধারী ছিলেন কিভাবে সেই জন্মোৎসব পালন করা হতো এবার একটু আমরা জেনে নিই। শ্রী শ্রী ঠাকুর পরিধেয় দুজোড়া নতুন কাপড় জোগাড় করে রাখা হতো, দুজোড়া নতুন জুতা, 4টি নতুন জামা প্রভৃতি পূর্বেই সংগ্রহ করে রাখতেন অনন্ত মহারাজ। জন্মদিবসে প্রচুর গোলাপ জল এবং সুগন্ধিত পুতবাড়ি সহযোগে শ্রী শ্রী ঠাকুরকে স্নান করানো হতো। স্নানের পর নববস্ত্র পরিয়ে এবং নূতন পৈতা ধারণ করিয়ে শ্রী শ্রী ঠাকুরকে একটি সুদৃশ্য আলপনা শোভিত জলচৌকিতে বসার জন্য অনুরোধ করা হতো। তিনি প্রথমে শ্রী শ্রী মায়ের কটেজে অর্থাৎ মাতা মনমোহিনী দেবীর কটেজে গিয়ে তাকে প্রণাম নিবেদন করতেন।
এবং কিছু খেতে দিলে তার গ্রহণান্তর ফিরে এসে জড়চৌকিতে উপবেশন করতেন। তখন মহারাজের ইঙ্গিতে সঙ্গে সঙ্গে ফুল, তুলসী, চন্দন, প্রদীপ, ধূপ প্রভৃতি পূজোপকরণ শ্রীজী ঠাকুরের পদপ্রান্তে আনা হতো এবং মহারাজ স্বভক্তি নিষ্ঠা সহকারে শ্রীজী ঠাকুরের পূজা সমাপনান্তে নববস্ত্র, জামা প্রভৃতির অর্ঘ্যাদি সদক্ষিণায় নিবেদন করতেন। মহারাজ উঠে দাঁড়ালে উপস্থিত সৎসঙ্গী দাদা এবং মায়েরা চন্দন চর্চিত ফুল এবং তুলসীপত্র দ্বারা শ্রীজী ঠাকুরের শ্রীচরণে অঞ্জলি প্রদান করতেন। অতঃপর শ্রী শ্রী বড়মা শ্রী শ্রী ঠাকুরকে ভোগ নিবেদন করতেন। ভোগের পর বড়মা উপস্থিত সকলকে প্রসাদ বিতরণ করতেন। এই মহোৎসবের খরচা এবং অর্ঘ্যাদি আহরণের জন্য মহারাজ আশ্রমের ভিতরে এবং বাহিরে বহুদূরেও যেতেন। কতিপয় সৎসঙ্গী সহ মহারাজ ভাব বিগলিত কণ্ঠে গান গেয়ে গেয়ে ভিক্ষার জন্য গৃহদ্বারে যেতেন। তার আগে 4 জন লোক শক্ত কাপড়ের চারকোনা ধরে চলত, বাড়ি হতে বাড়ি, গ্রাম হতে অন্য গ্রামে। আর পথচারী এবং গৃহবাসীগণ ওই কাপড়ে যথাসাধ্য টাকা পয়সা, এমনকি মায়েরা তাদের গায়ের স্বর্ণালঙ্কার পর্যন্ত অর্ঘ্যস্বরূপ ওই বস্ত্রখণ্ডের উপরে ফেলে দিতেন। সঙ্গীগণ সহ মহারাজ যেখানেই যেতেন সেখানেই সেদিন যেন একটা উৎসবের পরিবেশ সৃষ্টি হতো এবং তত্রত্র দাদা এবং মায়েরাও শ্রী ঠাকুরের জন্মোৎসবের জন্য অকাতরে অর্ঘ্যাদি যোগান দিয়ে ধন্য হতেন। এই অনন্ত মহারাজই সর্বপ্রথম সৎসঙ্গে দোল উৎসব প্রচলন করেছিলেন। সেই বিষয়টিও আমরা অবশ্যই এবার জানার চেষ্টা করব। মহারাজই আশ্রমে দোল উৎসবের আয়োজন এবং তা মহা ধুমধামের সঙ্গে সুসম্পন্ন করিয়েছিলেন। সচ্চিদানন্দ গোস্বামী প্রণীত শ্রীমৎ আচার্য সতীশচন্দ্র গোস্বামী এবং সৎসঙ্গ আন্দোলন নামক গ্রন্থে মহারাজের আয়োজিত দোল উৎসবের বিস্তৃত বিবরণ আছে। অন্যান্য সৎসঙ্গীর লেখা প্রবন্ধ পুস্তকাদিতেও মহারাজের দোল উৎসবের বিবরণ পাওয়া যায়। আমরা ওই উৎসবের কিঞ্চিৎ সংক্ষিপ্ত বিবরণ দিলাম। হিমায়তপুর সৎসঙ্গ আশ্রমে দোলের দিন প্রাতে প্রার্থনা শেষে মহারাজের খেয়াল হল, আজ শ্রী ঠাকুরের দোল উৎসব করলে কেমন হয়। তিনি সঙ্গে সঙ্গে সমবেত সৎসঙ্গীদের কাছে প্রস্তাব রাখলে সকলেই উৎফুল্ল হয়ে সমর্থন করল এবং সকলে মিলে পরামর্শ করে এক এক কাজের ভার এক এক দলের উপরে দিয়েই সবাই আয়োজনে মেতে উঠল। মহারাজ কিশোরীদা এবং সতীশচন্দ্র গোস্বামীদা সকলের কাজ তত্ত্বাবধান করছেন। কবি হেমচন্দ্র নূতন কীর্তন গান রচনা করে সুর দিচ্ছেন এবং আবেগ ও কম্পিত কণ্ঠে গাইছেন, ধন্য দাপর লীলা ফাগ দিলে আজ তোমার পায়ে, কি দিব যায় তোমায় মানায়, প্রণাম যেথায় লজ্জা পায়। মধু মাসে মধুর খেলা আজ আমাদের মধুৎসব, পদ্মা তীরে বাবলা তলায় প্রাঙ্গণে আজ মিলেছি সব। পদ্মার ধারে বাবলা গাছের ডালে কাপড় দিয়ে চৌকি বেঁধে দোলমঞ্চ তৈরি হয়েছে। একটায় হুজুর মহারাজের ছবি, একটায় সরকার সাহেবের ছবি বসানো হয়েছে। আবাল বৃদ্ধ নরনারী ফাগুয়া উৎসবের আনন্দে মাতোয়ারা। মহারাজ গেলেন মায়ের কাছে, মাকে দোল উৎসবের কথা জানালেন এবং দোল উৎসবে তার আগমন এবং যোগদানের প্রার্থনা জানালেন। মা রাজি হলেন। এই কথা জেনে মহারাজ শ্রী ঠাকুরের কাছে গিয়ে বললেন, ঠাকুর, আপনার দোল উৎসবের আয়োজন হয়েছে, আপনাকে মঞ্চে বসিয়ে সকলে সমবেত প্রার্থনা করি, এই আমাদের কামনা। মহারাজের আগত সকল সাগ্রহ প্রার্থনায় রাজি হয়ে শ্রী শ্রী ঠাকুর স্বর্গীয় পিতৃদেবের ফটোতে পায়ে আবির দিয়ে শ্রী মায়ের পায়ে আবির দিলেন। তারপর মঞ্চের সামনে এসে একে একে হুজুর মহারাজ এবং সরকারের সাহেবের ফটোতে আবির দিয়ে ঝুলন্ত মঞ্চে দুটি দুলিয়ে দিলেন। ভক্তরা শ্রী ঠাকুরকে তৃতীয় মঞ্চে বসার জন্য প্রার্থনা জানালো, কিন্তু ঠাকুর প্রথমে দোলায় বসতে রাজি হলেন না। তখন মা তৃতীয় মঞ্চের কাছে দাঁড়িয়ে ভক্তরা শ্রী মাকে ঠাকুরকে নিয়ে দোলায় বসতে রাজি করালো। মা ঠাকুরকে ডাকলেন অনুকূল। ঠাকুর নীরবে ছোট্ট শিশুর মতন মায়ের সামনে এসে দাঁড়ালেন। মাকে দোলায় বসানো হলো। ঠাকুর মায়ের আদেশে মায়ের কোলে বসলেন। ঠাকুর যেন মা যশোদার কোলে ছোট্ট শিশুটির মতন বসা গোপাল ভগবান। ঠাকুর মায়ের কোলে বসেই সবার গায়ে মুঠো মুঠো আবির ছড়িয়ে রাঙিয়ে দিচ্ছেন, আর ভক্তগণেরাও সবাই মুঠো মুঠো আবির শ্রীপদকমলে অর্ঘ্যাঞ্জলি দিয়ে ধন্য হলো। মঞ্চ তো সঙ্গে সঙ্গে দুলছেই, মাঝে মাঝে তাতে আরো একটু দোল দেওয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে চলতে থাকলো তুমুল কীর্তন। মহারাজ কিশোরী মোহন গোসাই পরস্পরকে আবির মাখিয়ে দিলেন। সৎসঙ্গীরা তাদের পায়ে আবির দিয়ে প্রণাম করল। তারপর আরম্ভ হলো উদ্দাম রঙের খেলা। কীর্তনের দল নিয়ে গ্রাম পরিক্রমায় বের হলেন সৎসঙ্গের ত্রয়ী। মহারাজের হাতে বিরাট একটা পিতলের পিচকারি। দুজন বাহক একটি শক্ত বাঁশের মাঝখানে বেঁধে বিরাট এক ড্রাম বোঝাই গোলা রং নিয়ে চলেছে সঙ্গে। হিন্দুপাড়া, বাগদিপাড়া, ব্রাহ্মণপাড়া সর্বত্র ঘুরছে কীর্তনের বিরাট দল। প্রতিটি গৃহের বাইরে রাঙিয়ে দিচ্ছেন মহারাজ। পাকা বাড়ির ছাদ থেকে মায়েরা ফুল আবির বৃষ্টি করছেন কীর্তনের দলের উপর, আর মহারাজ নিচে থেকেই পিচকারি রঙে তাদের রাঙিয়ে দিচ্ছেন। এভাবে 3-4খানা গ্রাম ঘুরে সবাইকে দোল উৎসবে মাতিয়ে রেখে বিকেলে কীর্তন দল ফিরে এলো আশ্রমে। সঙ্গে দোর্দণ্ড উদ্দাম নৃত্য সহকারে কীর্তন চলছে। এরপর পদ্মায় স্নানোৎসব চলল প্রায় সন্ধ্যা পর্যন্ত। সেও এক মহা মহোৎসব যেন। সন্ধ্যার পর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সবাই আনন্দবাজারে প্রসাদ পেয়ে ধন্য হলো। অর্থাৎ আমরা জানতে পারলাম যে ঠাকুর যখন দেহধারী তখন পাবনায় কিভাবে এই দোল উৎসব পালন করা হয়েছিল। এবার আমরা জানব অনন্ত মহারাজের অন্তিম পরিণতি।
কিভাবে তার তিরোধান হয়েছিল সেই বিস্তৃত ঘটনা হয়তো আমরা অনেকেই জানি না, সেটা এবার একটু আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। মহারাজ কলকাতায় থাকাকালীন ভবানীপুরের দিকের কোনো এক সৎসঙ্গী ভাই নিমন্ত্রণ করে তাকে বাড়িতে নিয়ে যান এবং নানা প্রকার ভোজ্য দ্রব্যাদি আহার করতে দেন। মহারাজ আসনে বসে নিবেদন করতে বহু সময় কেটে যায়। তাতে নাকি ওই বাড়ির সকলে একটু ধৈর্যহারা হয়ে পড়েছিলেন, কারণ মহারাজ চোখ খুলেই খাওয়া আরম্ভ না করে অনেকক্ষণ চুপচাপ বসেছিলেন। তার এইরূপ আচরণে স্পষ্টই প্রতীয়মান হয় যে তিনি ওই আহার্য গ্রহণে অনিচ্ছাবশতই ইতস্তত করেছিলেন। বিলম্ব হলেও তিনি অবশ্য যথারীতি ওই আহার্য গ্রহণ করেই ওই বাড়ি থেকে চলে আসেন। পরে শোনা যায় যে ওই সৎসঙ্গী ভাইটির ছেলে সাংঘাতিক বসন্ত রোগে আক্রান্ত হয়ে বাড়ির অপর কক্ষে শয্যাশায়ী ছিল। ওই সৎসঙ্গী ভাইটি নাকি ছেলের আরোগ্য কামনা করে ওই বসন্ত রোগ মহারাজের নিকট নিবেদন করে দিয়েছিল। খাদ্যদ্রব্যাদির মাধ্যমে ছেলের ওই রোগের আরোগ্য কামনায় মহারাজকে খাদ্য পরিবেশন করায় ওই রোগ তার শরীরে সংক্রমিত হয়। অর্থাৎ একজন সৎসঙ্গী গুরু ভাইয়ের একটি ছেলের সাংঘাতিক বসন্ত রোগকে মহারাজ তার নিজের শরীরে ধারণ করেছিলেন। সর্দি, জ্বর, গায়ে ব্যথা ইত্যাদি হওয়ায় উনি কিছুদিন পরেই হিমায়তপুরে চলে আসেন। এখানে চলে আসার পরেও তিনি দিন তিনেক ধরেই সকলকেই অনুমান করেছিলেন যে মহারাজের ইনফ্লুয়েঞ্জাই হয়েছে। ঘরের জানালা বন্ধ করে দরজায় ভিজিয়ে গায়ে কাঁথা চাপা দিয়ে কয়েকদিন শুয়েই কাটালেন। ক্রমে ঘর থেকে বাইরে আসার শক্তিও হারিয়ে ফেললেন। সকলেই বলাবলি করে মহারাজকে দেখা যাচ্ছে না তার ইনফ্লুয়েঞ্জা হয়েছে, কিন্তু সবাই মনে মনে ভাবে মহারাজের এমন কি আর অসুখ হতে পারে, ও সমস্ত লীলা। 3 দিন ধরে কেউ তার ঘরে গেল না, খোঁজও করল না, দেখল না মহারাজের কি হয়েছে। 2-1 মা শুধুমাত্র তার খাওয়ার জন্য জল, বার্লি প্রভৃতি দিয়ে আসতেন। দিবা রাত্রি মহারাজ একা ওই বদ্ধ ঘরে পড়ে থাকতেন। আমি সকালে ভক্তবীর কিশোরী মোহনের ঘরে গিয়েছি, অর্থাৎ যিনি এই পুস্তকটি লিখছেন। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, মহারাজের কি হয়েছে? আমি বললাম, দেখুন না, আজ 3-4 দিন হলো ঘরের দরজা বন্ধ করে পড়ে আছে, কেউ খোঁজখবরও নেয় না। তিনি বললেন, চল তো দেখে আসি। কিশোরী মোহন এসে মহারাজের বিছানার পাশে টুলে বসলেন এবং জানলা খুলে দিলেন। মহারাজও বিছানার উপরে উঠে বসলেন। কিশোরী মোহন তার পিঠের দিকে তাকিয়ে উচ্চ কণ্ঠে বলে উঠলেন, এ কি, তোমার যে পক্স হয়েছে? দেখা গেল বড় বড় জলফোড়া ফোসকায় তার সারা শরীর ছেয়ে গেছে। এই সংবাদ ছড়িয়ে পড়ার পর লোকজন, ডাক্তার সবাই তার ঘরে যাতায়াত আরম্ভ করল। আমার মনে পড়ে ওই অবস্থায় তিনি জলপাত্র হাতে করে বাইরে গিয়ে প্রস্রাব করে ফিরছিলেন। শ্রী ঠাকুর তখন সামনের চন্দন গাছের গোড়ার কাছে দাঁড়িয়ে মহারাজের দিকে তাকিয়ে বললেন, এই তো, তোকে তো একটু ভালোই দেখা যাচ্ছে। এ কথা শুনে মহারাজ কেমন যেন একটু হাসলেন এবং সোজা ঘরে চলে গেলেন। শ্রী শ্রী ঠাকুর যখন ওই কথা বলেন তখন তার চোখ মুখের চেহারায় স্পষ্টই যেন একটা কালিমার ছাপ ছিল এবং মহারাজের হাসিটাও যেন অর্থবহ। অর্থাৎ মনে হয় মহারাজ শ্রী ঠাকুরের উক্তি মেনে নিলেন না। শ্রীমা প্রভুপাদ রাধারমণ গোস্বামী, ভক্তবীর কিশোরী মোহন, আচার্য সতীশচন্দ্র প্রভৃতি সকলেই মহারাজের ঘরের আশেপাশেই থাকতে আরম্ভ করলেন। ডাক্তার প্যারিদা এবং ডাক্তার হরিপদ সাহাদা আলোচনা এবং পরামর্শ করে যথাসাধ্য চিকিৎসা করতে থাকলেন, কিন্তু সব ব্যর্থ করে মহারাজের অসুখ বেড়েই গেল এবং 2 চোখের দৃষ্টিশক্তিও নষ্ট হল। এই অবস্থায় প্রায় তিনি হাঁটু গেড়ে দেওয়ালে ঠেস দিয়ে বিছানায় এমনভাবে বসে থাকতেন যাতে তার বাম দিকের জানালা দিয়ে শ্রী শ্রী ঠাকুরের থাকার ছাপড়া ঘরটি দেখা যায়। সকলেই লক্ষ্য করত যে মহারাজ বারবার ঠাকুরের ঘরের দিকে তাকাচ্ছেন, কিন্তু দৃষ্টিশক্তি হারাবার জন্য স্পষ্ট দেখতে পাচ্ছেন না। শেষ দিন অর্থাৎ 29শে মাঘ 1341 সাল, মহারাজ দেওয়ালে ঠেস দিয়ে বসে আছেন। তার ছোট ঘরটিতে শ্রীমা এবং অনেকেই উপস্থিত। ঘরের বাইরেও আশ্রমস্থ বহু সৎসঙ্গীর ভিড়। শ্রী ঠাকুরও চন্দন গাছের নিকট তার ঘরের কাছে দাঁড়িয়ে। মহারাজ বারবার জানালার দিকে তাকাতে থাকলেন। ডক্টর প্যারিদা একটা তুলিতে ওষুধ দিয়ে মহারাজের মুখমণ্ডলের ঘাগুলিতে লাগিয়ে দিচ্ছেন। মহারাজ তখন বললেন, প্যারি, বুঝে সুঝে চলিস, এমন দিন সকলেরই আসবেনি। মহারাজের দিদি তার ঘন ঘন জানালার দিকে তাকানোর অর্থ বুঝে নিয়ে ঘর থেকে বেরিয়ে শ্রী ঠাকুরের কাছে গেলেন। তার সঙ্গেই বাগানবাড়ির চারু, সেও শ্রী ঠাকুরের কাছে গিয়েছিল। এখন সে ওই কথা প্রসঙ্গক্রমে অনেকের কাছে বলে থাকে। মহারাজের দিদি ঠাকুরকে বললেন, তোমাকে দেখার জন্য অনন্ত বারে বারে জানলা দিয়ে তাকাচ্ছে। এই কথা শুনে শ্রী ঠাকুর বললেন, আচ্ছা আমি যাচ্ছি। অর্থাৎ ঠাকুরের বাল্য সখা অনন্ত মহারাজ অন্তিম সময় তার জীবন উপস্থিত জানা সত্ত্বেও ঠাকুর কিন্তু তার কাছে যাচ্ছিলেন না। কেন যাচ্ছিলেন না সেটা এবার আমরা জানব। ঠাকুর বলেন, আচ্ছা আমি যাচ্ছি। এই কথা বলার পরপরই তিনি এসে ঘরের বাইরে ওই জানলার ধারে দাঁড়ালেন। তাকে ওখানে এসে দাঁড়াতে দেখেই মহারাজের কক্ষ মধ্যস্থিত সকলেই প্রায় সমস্বরে বলে উঠল, ওই যে ঠাকুর, ঠাকুর আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। এই কথা শুনে মহারাজ একটু পাশ ফিরে জানলার দিকে তাকালেন, কিন্তু দৃষ্টিশক্তি ক্ষীণ হওয়ার জন্য শ্রী ঠাকুরকে স্পষ্ট দেখতে পাচ্ছিলেন না। তাই তিনি 2 হাতের আঙুল দিয়ে 2 চোখের পাতা টেনে নিচে নামিয়ে বিস্ফারিত নয়নে ঠাকুরের দিকে চাইলেন। তখন শ্রী ঠাকুর মহারাজকে জিজ্ঞাসা করলেন,
কিরে, যাবার চাস? মহারাজ মাথা নেড়ে সেই ইচ্ছা প্রকাশ করলেন। সঙ্গে সঙ্গে শ্রী শ্রী ঠাকুর সেখান থেকে দৌড়ে তার মেজ ভাই খেপু চক্রবর্তীর বাড়ির উঠানে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। অর্থাৎ আমরা জানতে পারলাম যে কিভাবে অনন্ত মহারাজের কাছে ঠাকুর যেতে চাইছিলেন না। ঠাকুরের কোথাও মনে হয়েছিল যে এই শেষ দেখার জন্যই অনন্ত মহারাজের প্রাণটা হয়তো আটকে আছে। তাই ঠাকুর প্রথমেই গিয়ে তাকে বলেছিলেন, কিরে তুই কি এবার যেতে চাস? শ্রী শ্রী ঠাকুরের চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মহারাজ বিছানায় চিত হয়ে শুয়ে পড়লেন। একটি চাবির গোছা হাতে নিয়ে মহারাজ শ্রী মাকে বললেন, এই ঘরের ওই কাঠের সিন্ধুকে সমস্ত হিসাবের কাগজপত্র এবং অন্য সব কিছু আছে। আমি অনেকবার আমার কাছ থেকে হিসাব বুঝে নিতে বলেছি, কিন্তু কেউ তা নেয়নি। আপনি এই চাবি রাখুন। শ্রী মা চাবি নিলেন না এবং কাঁদতে কাঁদতে বারবার বলতে লাগলেন, এ তুই কি বলছিস? তখন মহারাজ চাবির গোছাটা প্রভুপাদের হাতে দিলেন। প্রভুপাদ আপত্তি করলেন না। এরপরই মহারাজ দেওয়ালে ঝোলানো শ্রী শ্রী ঠাকুরের ফটোর দিকে চেয়ে যুক্ত করে প্রণাম করলেন এবং পরমুহূর্তেই হাত দুটি বিছিয়ে দিয়ে একটা নিঃশ্বাস টেনে ছেড়ে দিলেন। ঘরের মধ্যে উপস্থিত সকলেই প্রায় সমস্বরে কেঁদে উঠল, অনন্ত মহারাজ আমাদের ছেড়ে চলে গেলেন। কাজেই এই সামগ্রিক ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারলাম যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাল্য সখা অনন্তনাথ রায় তিনি তার এক জীবনে কিভাবে অনন্ত মহারাজ হয়ে উঠতে পেরেছিলেন এবং এই বিশাল সৎসঙ্গ জগতে চিরকালের জন্য স্বর্ণাক্ষরে উনি কিভাবে নিজের নামটি লিখে রেখেছিলেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো। আপনাদের সকলের ইষ্টচ্ছল জীবন কামনা করছি। জয় গুরু।